আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথ করে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো আর ইতিমধ্যে তোমরা বুঝতে পারতেছো যে আজকের ক্লাসটা কিসের উপরে। আমার ভয়েস এবং আমাদের স্ক্রিনে আমাদের ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি কমেন্টে একটু জানাবা, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে সবকিছু ক্লিয়ার আছে। হ্যাঁ, আর তোমরা ইতিমধ্যে যারা ক্লাসে যুক্ত হয়েছো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আর লাইভ ক্লাসে শেয়ার করে দাও। ইতিমধ্যে আমাদের ক্লাসে জান্নাতুল ফেরদৌস যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দেবো, ঠিক আছে? আমরা 5 মিনিট, ঠিক আছে, আর 4 থেকে 5 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করে দেবো। তো সবাই ক্লাসটায় জয়েন হোক, ঠিক আছে? আর তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে আজকের কোন টপিকের উপর ক্লাস। আমি দেখো তোমাদের ডিসক্রিপশনে, ক্লাসের উপরে দেখো ডিসক্রিপশনে লিখে রেখেছি। আর ইতিমধ্যে তোমরা তো বুঝতেই পারতেছো যে এখানে যে সবকিছু লেখা আছে, ওকে? ভাইয়া, তোমরা যারা বুঝতে পারতেছো না, আজকে আসলে তোমাদের যারা এসএসসি ব্যাচ 25-এর যারা পরীক্ষা দেবা, ঠিক আছে? এসএসসি ব্যাচ 25 ব্যাচে যারা আছো তারা তাদের উচ্চতর গণিতের উপর ক্লাস, ঠিক আছে? উচ্চতর গণিত গতদিনকে আমরা সাধারণ গণিতের উপর একটা ক্লাস নিয়েছিলাম, তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা উচ্চতর গণিতের উপর ক্লাসটা নেব। অধ্যায় 1 দেখো, চ্যাপ্টার 1 থেকে আমরা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? এটা থেকে এমসিকিউ আসে বিগত বছরে দেখছি আমরা। তো তারই সেই কারণে আমরা এই অধ্যায়টা থেকে এমসিকিউ সলভ করবো, ওকে? দেখো, 20 থেকে 25টা এমসিকিউ সলভ করবো আশা করি। এ থেকেই তোমাদের কমন থাকবে, বা এই টাইপ থেকেই তোমাদের আসবে পরীক্ষায়। ধর আমি আমাদের ক্লাসটা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে? গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপ, তারপর যে আইডি আছে, এগুলো আমরা একটু শেয়ার করে দিচ্ছি, ওকে? আর তোমরা অবশ্যই শেয়ার করবে।
আচ্ছা, কে কোথা থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাতো, কে কোন বিভাগ থেকে। আমি একটু দেখতে চাই কে কোন বিভাগ থেকে আমাদের ক্লাসে আজকে যুক্ত হয়েছো উচ্চতর গণিত ক্লাসে। একটু দ্রুত কমেন্ট করো ভাই, আর সবকিছু ক্লিয়ার আছে কিনা, আর কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, আর লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করবে, যাতে আমরা একই সাথে মানে একেবারে তোমাদের যারা বন্ধু আছে, ঠিক আছে, সহপাঠী আছে, সবাই একসাথে আমরা ক্লাসটা করতে পারি, যাতে তারা উপকৃত হয়, ঠিক আছে। আর একই কথা যাতে বারবার বলা না লাগে। আচ্ছা, আচ্ছা, আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত আছে তোমরা কাইন্ডলি আমাদের গ্রুপটা ক্লাস গ্রুপে শেয়ার করে দাও তো। আচ্ছা, ঠিক আছে। কুমিল্লা বোর্ড থেকে। ওয়ালাইকুম আসসালাম, আফসানা ম্যাম। তো দেখো, তোমাদের যাদের উচ্চতর গণিতের যাদের এমসিকিউ তে সমস্যা আছে, ঠিক আছে, তো এইটা আমরা শেষ করবো, ধারাবাহিক ভাবে শেষ করো সবগুলো চ্যাপ্টার, তারপরে আমরা এই যে মেইন বই আছে, ঠিক আছে, মেইন বইয়ের যে অধ্যায় ভিত্তিক যে তোমাদের সিকিউ গুলো আছে, ঠিক আছে, সেইগুলো করানোর চেষ্টা করবো, তারপর ওইগুলো শেষ হলে তোমাদের টেস্ট পেপারটা সলভ করে দেবো। আর এর পাশাপাশি যে সাধারণ গণিতের বিষয়টা আছে, তো এই সাধারণ গণিত কি করবো আমরা, সাধারণ গণিত কিন্তু ইতিমধ্যে আমরা এমসিকিউ 1 থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত শেষ। তো আগামী ক্লাসে, নেক্সট যেদিন ক্লাস আছে একটু পরে ক্লাসে আমরা সপ্তম অধ্যায়টা এইটার এমসিকিউটা সলভ করব। আর এই এমসিকিউটা শেষ হয়ে গেলে আমরা টেস্ট পেপার যে আছে, যে সাধারণ গণিতের টেস্ট পেপারটা সলভ করবো, সিকিউটা আর কি, ঠিক আছে। তো ওইটার যে সিকিউ ছিল মেন বইয়ে আর কি অধ্যায় ভিত্তিক, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে সব কমপ্লিট করেছি। সেগুলো আমাদের ইউটিউব চ্যানেল আছে জাহিদুল ম্যাথ নামে, সেখানে তোমরা প্লে লিস্ট আকারে সবগুলো পেয়ে যাবে। আর যত ধরনের ক্লাস হয়, ঠিক আছে, সবগুলোই আমরা ওইখানে পরে ক্লাস শেষে আপলোড দিয়ে দিই। তো তোমরা যাদের অসুবিধা হয় ক্লাস করতে, অনেক সময় ক্লাসগুলো যদি খুঁজে না পাও, তো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে পেয়ে যাবে। তো দেখো, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, আজকে উপস্থিতি কম থাকবে, কারণ উচ্চতর গণিত অনেকেরই নাই, ঠিক আছে। যাই হোক, তোমরা একটু ক্লাসটা শেয়ার করবে সবাই ভাইয়া, যাতে আমাদের উপস্থিতির সংখ্যা একটু বাড়ে, ঠিক আছে। আর তোমরা কমেন্ট করবা, ঠিক আছে, আজকে আমাদের 100 কমেন্ট টার্গেট, ওকে, 100টা কমেন্ট করবা তোমরা সবাই মিলে, যতজন লাইভ ক্লাসে আসো, ঠিক আছে। আর 10টা শেয়ার ডান করবা তোমরা সবাই মিলে, 10টা শেয়ার। ওকে, জি। সোহান আহমেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, শেয়ার ডান করে দাও। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে শুরু করে দিই। দেখো ভাইয়া, তো আজকে আমরা উচ্চতর গণিতের প্রথম ক্লাস, ঠিক আছে। তো এর আগে আমরা এই তোমাদের এই যে জাহিদুল ম্যাথের যে পেজটি আছে, ঠিক আছে, এই পেজে আমি তোমাদের প্রথম দিকে একদম শুরুর দিকে উচ্চতর গণিতের যে লাস্ট যে একটা অধ্যায় আছে, তোমাদের যদি একটু নামটা বলি, সম্ভাবনা, তো সেই সম্ভাবনা থেকে একটু বেসিক ক্লাস নিয়েছিলাম তোমাদের। তো সেই ক্লাসটা তোমরা ইউটিউবেও পাবা, আর ফেসবুকে স্ক্রল করলে ভিডিওতে গিয়ে তারপর সেখানে পেয়ে যাবা। যাদের একটু বেসিক সমস্যা আছে তোমরা ওইখান থেকে বেসিকটা দেখতে পারো। তো যাই হোক, তো আমরা দ্বিতীয় ক্লাস আছি। আহ, তো দেখো, আজকে আমরা সেট অফ ফাংশন, ঠিক আছে, সেট অফ ফাংশন এইটা থেকে আমরা এমসিকিউ সলভ করব, দেখি কতটা এমসিকিউ করতে পারি। আচ্ছা, চলে যাই। এই, ওকে। দেখো ভাইয়া, আমি তোমাদের এটা দেখো এখানে টোকেন নিয়েছি, মানে যাতে তোমরা উত্তরগুলো না দেখতে পারো, ঠিক আছে, যাতে উত্তরগুলো না দেখে কাইন্ডলি একটু বুঝে বুঝে শুনে অ্যান্সার গুলো করতে পারো, ওকে। আচ্ছা, যদি জুম করা লাগে বলবা, আমি জুম করে দেবো। আচ্ছা ভাইয়া, আপনার অ্যাকাউন্টের নাম কি আছে, ইউটিউব অ্যাকাউন্টের নাম নাকি? আচ্ছা, ঠিক আছে, এই যে আমাদের এখানে যে পেজটা দেখাচ্ছে যে নামে দেওয়া, ঠিক সেই একই নামে আমাদের ইউটিউবের চ্যানেল আছে। তো সেইখানে গিয়ে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে জাহিদুল ম্যাথকার, তো ইউটিউবের চ্যানেলটা চলে আসবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওগুলো যদি ভালো লাগে, কিছু কিছু পরিমাণ যদি শিখতে পারো, অল্প কিছু পরিমাণ হলে যদি শিখতে পারো, তাহলে অবশ্যই
ভিডিওগুলো শেয়ার করবে এবং লাইক করে দিবে। আচ্ছা, আর ইতিমধ্যে তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো সবাই একটু ক্লাস আমাদের পেজ, এই যে ফেসবুক পেজ, এইটাকে ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন, তাছাড়া যত ধরনের আপডেট দিয়ে থাকি আমরা দৈনিক ক্লাসগুলোর কখন কখন হয় সেগুলো যাতে তোমরা মিস না করো। ওকে, তাই ফলো দিয়ে রাখবা। জি ভাইয়া, ওকে, অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমরা শুরু করে দিই তাহলে। আজকে 1 নাম্বার থেকে শুরু করব, দেখি। ওকে, 1 নাম্বার থেকে শুরু করবো ভাইয়া। দেখো আজকে বিগত, আচ্ছা একটু জুম করে দেই, ক্লিয়ার কি দেখা যাচ্ছে? কমেন্টে জানো তো ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই যে একটু জুম করে দেই আরো। হ্যাঁ, আচ্ছা দেখো এখন মেবি দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি দেখতে অসুবিধা হয় আমাকে জানাবা। ওকে, আরো একটু জুম করে দেই নাকি, আরো একটু জুম করি দেখি, তাহলে আরো ভালো হবে, স্পষ্ট দেখা যাবে। এইবার ঠিক আছে। ওকে, তো দেখো 1 নাম্বার এমসিকিউটার অ্যান্সার দ্রুত সবাই দাও, দেওয়ার চেষ্টা করো, দেখি কে কে পারো। আর আমরা এমসিকিউ গুলো শেষ করবো, সাধারণ গণিত তো 6টা অধ্যায় শেষ, বাকি অধ্যায়গুলো শেষ করে দেবো। আর সেই একই ভাবে আমরা উচ্চতর গণিত শেষ করবো, তারপরে যদি সময় থাকে তো তোমাদের যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এগুলোর ক্লাস নেবে শুধু এমসিকিউর উপরে। ওকে, বাকি সাবজেক্ট গুলো শুধু এমসিকিউর উপরে। আর তোমাদের আর এই যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, এইটা শুধু সিকিউ এমসিকিউ দুইটাই কভার হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো 1 নাম্বার এমসিকিউ দ্রুত অ্যান্সার করো, দেখি কে কে পারো। হ্যাঁ, আবার একটু বলে রাখি ভাই, তোমরা যারা আজকে ক্লাসে নতুন যুক্ত হয়েছে অবশ্যই আমাদের ফেসবুক যে পেজ, এই পেজটাকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী ক্লাসে লাইভ লাইভ নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, তাছাড়া যত আপডেট দিয়ে থাকি যাতে তোমরা মিস না করো। ওকে, তো দেখো, হ্যাঁ, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলবা, আমি করে দিব। আচ্ছা দেখো এখানে কি বলছেন, বলছে এখানে 1 নাম্বারটা দেখো, বলছে এইখানে একটা দেওয়া আছে, দেখো বলছে কি এ সমান সমান, দেখো এত হলে এর তালিকারূপ নিচের কোনটি, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। ওকে, তো দেখো এটা তালিকা রূপে যদি প্রকাশ করি তাহলে কি হয়, দেখো এইখানে কি দেওয়া আছে, এইখানে যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণটা কি দেওয়া আছে আমরা যদি দেখি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 = 0। ওকে, হ্যাঁ, আচ্ছা কামরুন, হ্যাঁ কামরুন নাহার, ওয়ালাইকুম আসসালাম। সোহান আহমেদ যুক্ত হয়েছে। ভাইয়া সব, আচ্ছা সব পড়াইয়া দেন বিস্তারিত ভাবে। আচ্ছা ভাই, যতটুকু সম্ভব তোমাদের ডিটেলস বোঝানোর চেষ্টা করবো, যাতে যে এমসিকিউটা শেখা সেটা যাতে পরবর্তীতে ভুলে না যাও। ওকে, তো দেখো এখানে সমীকরণ দেওয়া আছে, এইটা মানে জাস্ট মানটা বের করো, মানটা বের করে আমরা যদি সেটাকে আর প্রকাশ করি সেইটাই তারিখের পদ্ধতি হয়ে যাবে। তো দেখো এই সমীকরণটা যদি সমাধান করি, এটা তো সবাই ইজি, এই যে এটা তো সবাই পারবা নাকি, এটা করিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, ফাহিম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। তো দেখো, আচ্ছা ভাইয়া তোমাদের কাছে একটাই আমার একটা আহ, দাবি, তোমরা ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও, আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। তো দেখো এটা এটা কি করবা, মিরার টার্ম ব্রেক করবা। তো দেখো উৎপাদক বিশ্লেষণ আর কি। তো দেখো এইখানে মিরার টার্ম ব্রেক কিভাবে করে তোমরা কি জানো পদ্ধতিটা? দেখো পদ্ধতিটা তোমাদের যদি একটু বলে দিই, দেখো এইখানে কি করবা, মাঝখানে যেটা থাকবে, ওকে, এমন দুইটা সংখ্যা নেবা। কি করবো ভাইয়া, এমন দুইটা সংখ্যা নেবা, সংখ্যা দুইটা যাতে কি বলতো যোগ করলে, সংখ্যা দুইটা যোগ করলে মাঝখানে, এইখানে এই যে সমীকরণটার মাঝখানে সংখ্যা হবে। আবার সেই সংখ্যা দুইটা গুণ করলে কি হইবে, এই যে প্রথম যে পদটা আছে এই পদটার সাথে এই যে লাস্টের পদ, একদম শেষের পদ, এটা গুণফলের সমান হবে। তো দেখো এইখানে সিক্স এর সাথে যদি স্কয়ার গুণ করি তাহলে কি হয় বলতো, 6 স্কয়ার হয়। আমরা এইটা পাই, তাই না? যদি এইটা পাই তাহলে আর কি বলছিলাম শর্ত, আর একটা শর্ত বসালাম, এখানে মাঝখানে যেটা থাকবে এমন দুটো সংখ্যা নেবো সেইটার যোগফল মাঝখানের সংখ্যাটা হবে। তো এখানে মাঝখানে আছে 5x। তো দেখো এখন এই দুটো থেকে এমন দুটো যদি সংখ্যা নেই, ধরো কি নিতে পারি, 2 এবং 3 নেই নাকি, দেখি হয় কিনা। তো ধরো যদি 2 এবং 3 নেই তাহলে কি হয়, দেখো দেখো 2x এবং কি নেবো, 2x আর 3x। ওকে, তো দেখো তাহলে 3 আর 2 যোগ করো, কত হয়, 5x হয়, হয় হ্যাঁ হয়। তো আবার যদি গুণ করে দাও তাহলে কি হয়, 3 দুগুণে 6 x স্কয়ার হয়, এই যে হয়। তো এখানে দেখো
এমন দুটি সংখ্যা নিলাম যেটা যোগ করলে এইটা মাঝখানের সংখ্যাটা হয় এবং গুণ করলে কি হয় প্রথম সংখ্যা এবং শেষের সংখ্যার গুণফলের সমান হয়। দেখো এই যে 3 × 6 আর এক্স এক্স মানে সিক্স এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এইটা তো ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই করবো। ওকে, তাহলে দেখো এটা এইভাবে করি, এক্স স্কয়ার এখানে সমান সমান বা এক্স স্কয়ার প্লাস আগে বড় ছোট একটা সংখ্যা নিলেই হতো, আমরা আগে 3 নিই নাকি, 3 তোমরা যেটাই না সমস্যা নাই, 3x প্লাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এবার দেখো এখন কি করবো, জাস্ট কমন নেব। ওকে, তো দেখো এক্স স্কয়ার থেকে এক্স যদি কমন নেই থাকবে কি, থাকবে শুধু এক্স প্লাস, আর এখানে এক্স তো কমন গেছে থাকবে কি 3। ওকে, আর এখানে প্লাস, এইটার কাজ শেষ, তারপর রয়েছে এইটুকুর কাজ। তো এখান থেকে কি করবো, এখানে যেহেতু আমাদের 2 এবং 6 আছে, এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে কি থাকে দেখো, এই যে এক্স এক্স থাকে প্লাস, আর এখানে কি থাকে, এখানে যে 6, তো 6 কে যদি ভাঙাই কত হয়, 3 × 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো, দেখো উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে কি হবে, এইখানে যে রাশিটা নেবা, এই কমন নেওয়ার পরে যে রাশিটা নেবা, এখানে কিনেছি এক্স প্লাস থ্রি, সেম এইখানেও সেম একই রাশি হইবে, এইখানে এক্স প্লাস থ্রি হইবে। তো তোমরা এইটা এইভাবে এইটা লেখার পর একটু ফাঁকা দিয়ে এইটা লিখতে পারো, তারপর এইখানে যেটা প্লাস দিয়ে, এইখানে প্লাস মাইনাস যদি থাকে যেটাই যাও এখানে চিহ্ন দিয়ে, তারপর এইটার সাথে গুণ করে যেটা হবে সেইটাই এখানে লাগবে। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এটা খুবই সহজ মাস, জাস্ট তোমাদের একটু বেসিকটা একটু আবার ঝালাই করে দেই। আচ্ছা দেখো, তাহলে এখানে কি হয়, এখানে দুটো থেকে একটা কমন নেই, দেখো এক্স প্লাস থ্রি আর এখানে কি আছে এক্স প্লাস টু। ওকে, ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে তো আমরা সহজে বের করতে পারবো। দেখো এখান থেকে কি হয়, এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু 0, বাকি এক্স ইজ ইকুয়াল টু কত বলো তো, -3, তাই না। পরেরটা দেখো এইটা গেল, অথবা দিয়ে কি হবে, এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু 0, বাকি এক্স ইজ ইকুয়াল টু -2। তাহলে কি পাইলাম, এক্স এর দুইটা মান পাইলাম উৎপাদক বিশ্লেষণ করার পর, এই সমীকরণটাকে উৎপাদক বিশ্লেষণ করার পর দুইটা মান পাইলাম, কি একটা হচ্ছে -2, একটা হচ্ছে -3। ওকে, তো দেখো তো -2 আর -3 কোথায় আছে, এই যে খ নাম্বারে আছে। তাহলে এইটা যদি এইটা তো আমাদের উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে, তো -2 এক্স সমান সমান কি -2 কমা -3, তাই না। তাহলে এইটাকে যদি আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমরা এটাকে তালিকা পদ্ধতি মানে এই যে সেট আকারে প্রকাশ করে ফেললাম। ওকে, মিডল টার্ম ব্রেক, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটা খুবই সহজ ম্যাথ ছিল, এটা আমি তোমাদের না করে দিলে তোমরা অনেকেই পারতাম। তো যাই হোক, এরপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ডিপে যাব। তো দেখো এরপরে আমরা একটা ম্যাথে যাই, দেখি এরপরে আমরা পূর্ণ করতে পারি। এই যে পরেরটা 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা কে কে পারো কাইন্ডলি একটু দ্রুত জানাও। 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বারটার অ্যান্সার দ্রুত করো, দেখি কে কে পারো। হ্যাঁ, আর একটু জুম করে দিলাম। আচ্ছা, হ্যাঁ। তো তোমরা ইতিমধ্যে অনেকে অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো। তো দেখো আমি যদি তোমাদের একটু বোঝাই, এখানে দেখো কি বলা আছে, আমাদের দেখো এইগুলো আগে এই ম্যাথ গুলো পড়া বুঝতে মানে পড়া কিভাবে পড়তে হয়, কিভাবে পড়ে আর কি সেইটা শিখবো। তো দেখো এখানে কি বলছে, এখানে একটা সেট দেওয়া আছে। তো দেখো এর সমান সমান কি দেওয়া আছে বলো, এখানে এক্স, এই যে চিহ্নটা দেখো, এই চিহ্নটাকে কি বলে, দেখো প্রতিটা জিনিস আমি তোমাদের ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো। এই যে দেখো এই একটা ফুল স্টপ, এইটা ফুল স্টপ, এইটাকে কি বলে বলতে পারো, এইটাকে বলে জেনো। ওকে, তো দেখো এখানে কি বলছে, এক্স জেনো এক্স, আর এই যে একটা চিহ্ন আছে দেখো, এই যে চিহ্ন, এই চিহ্নটাকে কি বলে বলতে পারো, এই চিহ্নটাকে বলে বিলংস টু। ওকে, এই চিহ্নটাকে বলে বিলংস টু। তো তোমরা একটু মনে রাখবা। তো এখানে কি বলছে, এক্স যেন এস বিলংস টু আর, এখানে কিন্তু শুধু আর না, আর মানে কি, এখানে দেখো আরটা শুধু এইভাবে দেওয়া নাই, এখানে কিন্তু সাথে এইভাবে একটা চিহ্ন দেওয়া আছে, মানে কি এটা, এইটার মানে হচ্ছে আর হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, আর মানে কি রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বার মানে কি বলতে পারো তোমরা, দেখি ইংলিশে তো বলে রিয়েল নাম্বার, বাংলায় কি বলে, বাংলায় তো রিয়েল নাম্বার একটা নাম আছে, সেইটাকে কি বলে বলতে পারো। দেখি কে পারে, রিয়েল নাম্বারের বাংলা কি, তাহলে বুঝবো আমাদের এখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে। হ্যাঁ, এটাকে একটু ডেকে রাখছিলাম, যাই হোক। তো এখন দেখো, দেখো রিয়েল নাম্বারের বাংলা কি বলো। হ্যাঁ, বিলংস টু।
কিন্তু রিয়েল নাম্বারে বাংলা কি, ওইটা তো বিলংস টু কোনটা ছিল ভাইয়া, বিলংস টু ছিল এই চিহ্নটা ছিল বিলংস টু, আর এইটা তো এইটা কি, সরি, এইটা ছিল যেন, আর এইটা ছিল বিলংস টু, ইর মতো আর কি, এটা ছিল যেন, আর এই যে রিয়েল নাম্বার বাংলাটা কি বলতে পারো? দেখি রিয়েল নাম্বারে বাংলাটা কি বলতে পারে। খুবই সহজ ভাইয়া। আচ্ছা তোমাদের একটু বলে দিই, তোমাদের একটু বলে দিই, দেখো রিয়েল নাম্বার বাংলা হচ্ছে কি জানো, বাস্তব সংখ্যা, একটু বলে দেই, বাস্তব সংখ্যা। ওকে ভাইয়া, বলো তো রিয়েল নাম্বারের বাংলা হচ্ছে, আচ্ছা প্রকৃত সংখ্যা না ভাইয়া, রিয়েল নাম্বারে বাংলা হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা দেখো তোমরা অনেক কিছু শিখতে পারো ভাইয়া, শুধু এমসিকিউ না, তোমাদের ম্যাথ সম্পর্কে বেসিক যেগুলো জানো না সেগুলো শিখতে পারবা, ক্লাসগুলো করো। দেখো আমি আরো কিছু তোমাদের বলে দিই, দেখো রিয়েল নাম্বারের বাংলা হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, আর অবাস্তব সংখ্যার ইংরেজি কি বলতে পারো? অবাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে ইমাজিনারি নাম্বার। ওকে, তারপর দেখো জটিল সংখ্যার ইংলিশ কি বলতে পারো? কমপ্লেক্স নাম্বার। তোমাদের ভাইয়া এই যে মানে ছোটখাটো বিষয়, এগুলো তোমাদের আগে এখন থেকে শিখে রাখো। দেখো তোমরা যখন উপরে ক্লাসে যাবা, যখন ইন্টারমিডিয়েট পড়বা, যখন কি বলে অনার্স লেভেলে যাবা, তখন কিন্তু তোমাদের এইসব বাংলিশ চলবে না, কোনো বাংলিশ চলবে না, সব ইংলিশ। ঠিক আছে, আর যারা বাংলা পড়তে চাও তখন তো বাংলা, ঠিক আছে। তো যারা বিশেষ করে যারা সায়েন্স পড়তে চাও, যেহেতু তোমরা সায়েন্স আছো, হায়ার ম্যাথ আছে, তো অবশ্যই তোমাদের এগুলো জানা লাগবে। তো এই যে ছোট ছোট যে বাংলাগুলো, ঠিক আছে, এগুলোর ইংলিশ গুলো তোমাদের শিখতে হবে এখন থেকেই। তো দেখো জটিল সংখ্যার ইংলিশ হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ওকে, তারপর স্বাভাবিক সংখ্যার ইংলিশ কি? ন্যাচারাল নাম্বার। ওকে, দেখো হ্যাঁ, তারপর দেখো পূর্ণ সংখ্যার ইংলিশ কি জানো? পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার। এইভাবে আরো অনেক সংখ্যা আছে, যেমন মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, যাই হোক এগুলো তোমরা শিখে নেবে। তো আমরা ছিলাম যেখানে, দেখো এইখানে কি রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। ওকে, রিয়েল নাম্বার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে, কি শর্ত ভাই বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই শর্তটা দেওয়া আছে। এটা হলে নিচের কোনটি সঠিক? ওকে, তো এই শর্তটা এই শর্তের সাথে মিল রাখবো আমরা, এখানে দুইটা শর্ত। দেখো তাহলে কি হয়, এখন দেখো এখানে রিয়েল নাম্বার তো হইতে পারে কি, রিয়েল নাম্বার কি কি হইতে পারে বলতো? জিরো, ওয়ান, টু, থ্রি, আবার মাইনাস মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, তারপর 1/2, -1/2, এইভাবে হচ্ছে, মানে যত সংখ্যা আছে আমরা যত সংখ্যা লিখতে পারি আর কি, সবগুলোই কি বলতো, সবগুলোই আমাদের রিয়েল নাম্বার। ওকে স্যার, আচ্ছা এমডি ইমরান শেখ বলছে যে স্যার প্রতিদিন নৈর্ব্যক্তিক ক্লাস নিলে কিছু হবে। হ্যাঁ ভাইয়া, এখন আপাতত আমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা বিষয়ের উপর আমরা এমসিকিউ ক্লাসগুলো দিতেছি, ঠিক আছে। তো আমাদের ক্লাস রুটিন হচ্ছে ভাইয়া কি বলতো, যারা না জানো না আর কি, আমাদের ক্লাস রুটিন হচ্ছে ভাইয়া প্রতি সপ্তাহে রবিবার, তারপরে মঙ্গলবার আর বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 4 দিন ক্লাস হইবে তোমাদের। রবিবার হচ্ছে যে তোমার সাধারণ গণিত, আর তোমাদের মঙ্গলবার হচ্ছে যে উচ্চতর গণিত, আবার বৃহস্পতিবার সাধারণ গণিত, আবার শুক্রবার উচ্চতর গণিত। মোট সপ্তাহে 4 দিন ক্লাস হবে রাত 9টায়। ওকে, আমি তোমাদের একটু রুটিনটা বলে দিলাম, আর তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে একটু জানাই দেবা। হ্যাঁ ঠিক আছে, ইয়ামিন হাসান ইমনও সেই একই কথা বলছো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা আপাতত এই এমসিকিউ গুলো শেষ করবো, কারণ তোমাদের যেহেতু সামনে টেস্ট পরীক্ষা এসে গেছে, টেস্ট পরীক্ষার পরে আবার বোর্ড পরীক্ষা, তো তোমাদের এখন আপাতত এমসিকিউটার একটু সমস্যা আছে সবাই কম বেশি। তো এমসিকিউটা নিয়ে আমি এখন আপাতত তোমাদের সাথে কাজ করবো, তোমরা ভাইয়া রেগুলার ক্লাসগুলো করবা, আর যারা আজকে ক্লাসে নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো দেখো এইখানে শর্তটা ছিল, তো এখানে দুটো শর্ত দেওয়া আছে, বলছে কি এইটা হলে নিচে কোনটি সঠিক। ওকে, তো দেখো রিয়েল নাম্বার, তো এইখানে আর মানে কি, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। তো এইখানে এক্স এর জায়গায় আমরা এক্স এর জায়গায় এই সংখ্যাগুলো বসাবো। তো ধরো আমরা একটা বাস্তব সংখ্যা নিলাম, কি ধরো মনে মনে এক্স নিলাম। ওকে, -1, সরি, এক্স এর জায়গায় আমরা মনে মনে 1 নিলাম, তারপরে কি নিতে পারি, -1 নিতে পারি, 2 নিতে পারি, -2 নিতে পারি, যে কোনো একটা সংখ্যা নিতে পারি। তাহলে আমরা কি করলাম, একটা শুধু ওয়ানটাই নিলাম। তো ওয়ানটা আমরা জাস্ট এইখানে বসাবো কোনখানে, এই যে শর্তটার ভিতরে। শর্তটা কি ছিল দেখো, শর্তটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু জিরো। তো এখানে যদি আমরা ওয়ান নেই, দেখো তাহলে কি হয়, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু জিরো, বাকি হয় ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান, তো ওয়ান প্লাস ওয়ান মানে কি 2 ইজ টু জিরো হয়, তাই না? তাহলে দেখো, হ্যাঁ এখানে কি হয় দেখো, 2 ইজ টু জিরো, তো এইটা হলে নিচে কোনটি সঠিক? দেখো এখন এর সমান সমান কোনটা সঠিক হইতে পারে, দেখো দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ এই টাইমেই হবে, হ্যাঁ হ্যাঁ, রাত 9টায় ক্লাস হবে। ওকে,
তো দেখো এইখানে কি আছে, জিরো আছে। দেখো এইখানে 2 = 0 আসছে। তো দেখো এইখানে কি আসছে, 2 = 0। দেখো কত আছে, জিরো আছে, মানে 2 এর মান 0 এর সমান। তো এইখানে দেখো তাহলে এইখানে বসে কি কোনটি সঠিক, তো এইখানে দেখো এইখানে কোনো মান দেওয়া নাই, তাহলে এইখানে কি লিখতে পারি, ফাঁকা সেট লিখতে পারি। ওকে, তাহলে লিখতে পারি কি ক সঠিক আছে। তোমরা ইতিমধ্যে ক সঠিক আনসার দিয়েছো। হ্যাঁ, টেস্টটা পরীক্ষা কবে হতে পারে? হ্যাঁ, আর টেস্ট পরীক্ষা ভাই যখনই হবে তোমাদের এক সপ্তাহ আগে বা তারও কিছুদিন আগে তোমাদের রুটিন অবশ্যই প্রকাশ করবে। আর ইতিমধ্যে আমি তোমাদের দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে তারপর বিভিন্ন পেজে একটা রুটিন প্রকাশ হচ্ছে, ওইটা সঠিক কিনা আমি শিওর জানি না। তবে তোমাদের যখন 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 মানে যে নোটিশ প্রকাশ হোক সেটা তোমরা পেয়ে যাবে, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। তো দেখো এটা সঠিক আছে। তো এরপর আমরা পরেরটাই চলে যাই। ওকে, দেখো ভাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো দেখো এই যে, হ্যাঁ এই যে এইটা চলে গেলাম আমরা, এবারে 3 নাম্বারটা চলে গেলাম। দেখো আগামী মাসের 20 তারিখ হয়তো, আচ্ছা তোমরা দেখো ওইটা বিষয়, ওইটা পরে আলোচনা করি, আগে তোমরা ক্লাসে মনোযোগ দাও ভাইয়া। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে, নিচের কোনটি ফাঁকা সেট। দেখো নিচের কোনটি ফাঁকা সেট। ওকে, মানে এইখানে যে 4টি শর্ত আছে, দেখো ক খ গ ঘ, মানে 4টি অপশন, যে 4টি শর্ত দেওয়া আছে, তো কোন শর্তটার মান ফাঁকা আছে, মানে কোন শর্তটায় তো মানে সেটে কোনো মান নাই। তাহলে দেখো আমরা যদি একটু দেখার চেষ্টা চেষ্টা করি এখানে, আহ, দেখো ক নাম্বারটা যদি দেখি, এখানে ক নাম্বারে বস্তু কি, এইখানে কিন্তু এন দেওয়া আছে, মানে এক্স বিলংস টু এন। এন মানে কি বলো, মানে ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে দেখো সেটা যদি হয় তাহলে কি বলছে, এক্স মৌলিক সংখ্যা, মানে কি এইখানে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে এমন একটা মান, এইখানে দেখো 13 থেকে বড়, 13 থেকে এক্স এর মান বড়, আবার 17 থেকে ছোট। তো 13 থেকে বড় এবং 17 থেকে যে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে সেইগুলো এইখানে দেখা, এদের ভিতর দেখাইতে হবে, মানে স্বাভাবিক সংখ্যার ভিতর দেখাই দিবে। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যাটা তোমরা জানো কিভাবে, 0 থেকে একদম 1 2 3 4 5 6 এইরকম চলতে থাকবে। তাহলে দেখো এই যে দেখো স্বাভাবিক সংখ্যাটা দেখে মৌলিক সংখ্যা। তো দেখো 13 থেকে 17 ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে আমাদের সেইটাকে জানতে হবে ভাইয়া। দেখো 13 থেকে 17 ভিতরে মৌলিক সংখ্যা কয়টা, দেখি 13 থেকে 17 ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আছে, দেখি কে বলতে পারো। দেখি সবার আগে কে বলতে পারে 13 থেকে 17 ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে, দেখি কে সবার আগে বলতে পারে। আচ্ছা আপনি কোন জায়গা থেকে ক্লাস করেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, তোমার হয়তো অনেকেই জানো না। ভাইয়া আমি একটু বলে দিই। হ্যাঁ, আমাদের ভাইয়া আমার হোম টাউন হচ্ছে বরিশাল, ঠিক আছে। তো আমি বরিশাল শহরেই আছি, বরিশাল সদরে, এখান থেকে ক্লাসটা নিতেছি তোমাদের। হ্যাঁ দেখি বলো, 13 থেকে 17 ভিতরে মৌলিক সংখ্যা কয়টা? আচ্ছা, আফসানা মিম বলছে দুইটা, ইমরান শেখ বলছে দুইটা, আচ্ছা একজনে বলছে নাই, আচ্ছা জানাতুল ফেরদৌস বলছে নাই। আচ্ছা দেখি কি পারে। ইমরান শেখ দুইটা, আফসানা মিমি দুইটা, সৌমিত হাসান তিনটা। আচ্ছা, আচ্ছা তোমাদের একটু বলে দিই ভাইয়া। দেখো 13 থেকে 17 ভিতরে মৌলিক সংখ্যা, ভাইয়া 13 থেকে 17 ভিতরে মৌলিক সংখ্যা। দেখো 13 পর কি কি আছে, দেখো 13 পর কি কি সংখ্যাগুলো আছে আমরা যদি একটু লিখি, 14 15 16, দেখো এই 16, তারপর কত 17। তো দেখো এই যে কি কি লিখলাম, এই তো 13 14 15 16 17, তো এই সংখ্যাগুলোর ভিতরে। তো দেখো এখন এখানে এইখানে কি মৌলিক সংখ্যা আছে কি 13, 13 আছে আর আছে 17, বাকিগুলো কিন্তু তোমার দেখো ভাগ করা যায়। মৌলিক সংখ্যা কি, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা কি যায় না, ঠিক আছে। তো দেখো সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই 14 কে কিন্তু ভাগ করা যায়, 15 কে ভাগ করা যায়, 16 কে ভাগ করা যায়, কিন্তু 13 কে ভাগ করা যায় না, 17 কে ভাগ করা যায় না। কিন্তু এখানে দেখো শর্তটা কি ছিল, দেখো শর্তটা ছিল 13 থেকে বড়। দেখো 13 থেকে এক্স এর মান বড়, ভাই তোমাদের শর্তগুলো আগে বুঝতে হবে। এই লিস দেন কি, গ্রেটার দেন কি, দেখো তোমাদের একটু শর্টকাটে বলে দিই। তোমার, তুমি যে বসে আছো, তোমার ডান হাতের দিকে তাকাও, দেখো তোমার ডান হাত একটু বাঁকা করো। দেখো তা তোমার ডান হাত যদি বাঁকা করো, দেখবা একটা আহ, একটা চিহ্নের মতো হয়ে গেছে। দেখো ওইটাকে কি বলে জানো, ওইটাকে বলবা তুমি সবসময় মনে মনে রাখবা গ্রেটার দেন। ওকে, আর বাম হাতটার দিকে তাকাও, বাম হাতটা একটু বাঁকা করো, ওইটাকে দিকে তাকাও, ওইটাকে ওইটাকে মনে মনে রাখবা সবসময় গ্রেটার দেন। ওকে, তো দেখো তাহলে এখানে কি আছে, 13 থেকে গ্রেটার দেন। তো দেখো এই 13 থেকে এটা কিন্তু লেস দেন, এই বাম হাতের দিকে তাকাও, এটা কিন্তু লেস দেন। 13 লেস দেন এক্স লেস দেন 17, এই যে শর্তটার অর্থটা তোমাদের বুঝতে হবে। তোমরা জানো, আমি জানি তোমরা ইতিমধ্যে অনেকেই জানো না যে এই শর্তটা কি, মানে এখানে কি বলছে, এই শর্তগুলো আগে বুঝতে হবে। দেখো এখানে
এক্স এর মান, এক্স কিন্তু ভিতরে, দেখো এই দুটো সংখ্যার ভিতরে কিন্তু এক্স, তো দেখো 13 এক্স এর যে মান, দেখো এইটা দেখো, এই যে গ্রেটার দেন, সরি এখানে যে লেস দেন, 13 থেকে এক্স এর দিকে কিন্তু ফিরানো, মানে কি এইটা দ্বারা বুঝাইছে এক্স এর মান, এই যে এক্স এর মান 13 থেকে বড়, এইটা দ্বারা বুঝাইছে এক্স এর মানটা হচ্ছে 13 থেকে বড়। আবার এখানে দেখো লেস দেন, এক্স লেস দেন 17, এটার মানে কি, দেখো এইখানে এই যদি তুমি তোমাদের একটু লেখে বুঝে, দেখো এক্স লেস দেন 17, এটার মানে কি, এটার মানে হয়েছে এক্স এর মান 17 থেকে ছোট। যদি এইভাবে থাকতে এক্স গ্রেটার দেন 17, তাহলে কি হচ্ছে 17 মানে এক্স এর মান 17 থেকে বড় হইতো কিন্তু, তাহলে দেখো ওকে, তাহলে দেখো হ্যাঁ সেটাই, তাহলে দেখো এখানে কি বলছে 17 থেকে ছোট 13 থেকে বড়, তো দেখো এইখানে দেখো এখানে যে লিখছিলাম আমরা মৌলিক সংখ্যাগুলো, দেখো 13 থেকে ছোট, সরি 13 থেকে বড় আর 17 থেকে ছোট মৌলিক সংখ্যা আছে কয়টা, আছে একটাও আছে, শূন্যটা। হ্যাঁ এই তো এবার অনেকে বুঝতে পারতেছো, হ্যাঁ ঠিক আছে, যারা একটা দুইটা দিতে আসো ওইটা ভুল ভাইয়া, তোমরা একটু সঠিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করবা, একটু মাথাটা একটু ফাটা। দেখো এমসিকিউ ভাইয়া কি, এমসিকিউ তুমি যদি এমসিকিউর সাথে খেলা করো, এমসিকিউ তোমার সাথে খেলা করবে, বুঝতে পারতেছো, এমসিকিউর সাথে কোনো সময় খেলা করা যাবে না, তুমি ম্যাথের সাথে যাই খেলা করো, ঠিক আছে, সিকিউর সাথে খেলা করো, কিন্তু এমসিকিউর সাথে করা যাবে না, একটা ভুল করলে মাইনাস, মানে কি বাপ, আর মার্ক পাবা না। তো একটু হ্যাঁ, তোমার বাসায় এখন যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়ে তোমাদের বাসায় যে বইগুলো আছে, টেস্ট পেপার বলো, তারপর মেডিজি বলো, এগুলো তোমরা এমসিকিউ, তারপরে মেন বই থেকে এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবা বেশি বেশি, ওকে, কারণ এমসিকিউ তে তোমরা যদি বেশি একটা ভালো মার্ক না পাও, তাহলে দেখা যাচ্ছে কিন্তু তোমরা একটা মার্কে আগাই থাকবা না, আগাইতে পারবে না সামনে, ওকে। তাহলে দেখো এখানে আছে শূন্যটা, তাহলে দেখো তাহলে এখানে কি বলছো, ফাঁকা সেট, শূন্য মানে কি ফাঁকা সেট, তো মানে এখানে কোনো সেট, মানে সেটের কোনো উপাদান নাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার, ক নাম্বার 3 কয় অ্যান্সার, সঠিক অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ার, তাই না? হ্যাঁ এর পরেরটা চলে যায়, এটা ক নাম্বার সঠিক অ্যান্সার, ওকে। তো এরপর দেখো, এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ একটাও না, ঠিক আছে। তো এরপর দেখো এখানে গুরুত্বপূর্ণ কি ম্যাথ আছে, এই যে একটা পেলাম, হ্যাঁ এই ম্যাথটা তোমরা করবা, 5 নাম্বার ম্যাথটা ভাইয়া, হ্যাঁ এই 5 নাম্বার ম্যাথটার আনসার দ্রুত দ্রুত জানা, দেখি কি কি পারো। সময় ভাই 1 মিনিট। স্যার এমসিকিউ তে সমস্যা, হ্যাঁ ভাইয়া এমসিকিউ তে তোমাদের অনেক কিছু সমস্যা, সেটা তো আমি জানি, সেই কারণে তোমাদের এখানে দেখো এমসিকিউর উপরে লাইভ ক্লাস চলবে রেগুলার, প্রতি সপ্তাহে রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার আর শুক্রবার, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, তো এগুলো শেষ হইলে এই দুইটা মানে দুইটা পত্র যদি শেষ হয়, দুইটা বিষয় শেষ হইলে আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেগুলো আছে ওইগুলো দেখানোর চেষ্টা করবো আমার সাধ্য অনুযায়ী, ওকে। আর তোমরা যদি রেগুলার ক্লাস করো তাহলে অবশ্যই বাকি ক্লাসগুলো পাবে। আর তোমরা যারা দেখো ভাইয়া, তোমরা যারা এখনো ক্লাসগুলো শেয়ার করো না, কাইন্ডলি একটু শেয়ার করে দাও। মাত্র ভাই 44টা কমেন্ট হয়েছে, এখনো 100 কমেন্ট পূরণ হয় নাই। আর শেয়ার, শেয়ার 15টা হয়েছে ভাই, আর 5টা শেয়ার করো ভাইয়া, তাহলে 20টা শেয়ার হয়ে যাবে। আমি নিজেই অনেকগুলো শেয়ার করেছি, তো আমাদের যে গ্রুপগুলো আছে, মেসেঞ্জার গ্রুপ, তারপর যে আইডি ফেসবুক, তারপরে যে গ্রুপ আছে সেগুলো শেয়ার করেছে, আর মাত্র ভাইয়া 5টা শেয়ার করো, তাহলে 20টা শেয়ার পূর্ণ হবে, ওকে। আচ্ছা ঠিক আছে, দেখি 5 নম্বর কাছে ছিলাম আমরা, দেখো 5 নম্বর কি বলছে, এই যে দেখো এখানে কিন্তু আছে এক্স বিলংস টু জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা, ওকে। আর এখন বুঝতে হবে জেড মানে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি, পূর্ণ সংখ্যাগুলো কি, পূর্ণ সংখ্যা সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে বলো তো ভাইয়া? তোমাদের যদি একটু বলে দেয়, দেখো পূর্ণ সংখ্যা হইলো কি, এই তোমাদের ইতিমধ্যে যেটা বলছিলাম আর কি, দেখো একটু তোমাদের যদি একটু দেখাই ভাই, অনেকেই জান না, এই যে জেড মানে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হইতে পারে, দেখো এইভাবে হইতে পারে, 0 +-1 +-2 +-3, এইভাবে ডট 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 চলতে থাকবে। তো এই দিক থেকে এইভাবেও লেখা যায়, কিভাবে বলো, 0, +1 +2 +3, ওকে। আবার এখানে এইভাবে লেখা যায়, -1 -2 -3, এইভাবে ডট 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 চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, ওকে। এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, তার বলছে কি পূর্ণ সংখ্যা 9 <= x², লেস দেন, না আবার <= 36, এর উপসেট কয়টি, দেখো এইখানে কিন্তু ভাই হ্যাঁ বুঝতে হইবে, এইখানে এইটা সমাধান করতে হইবে, এইখানে যে শর্তটা আছে এই শর্তটার ভিতরে ফেলাইয়া এটা সমাধান করব, তারপর সমাধান করার পর যে ফলটা আসবে, যে ফলটা অ্যান্সারটা আসবে সেইটার আবার উপসেট বের করতে হবে, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার, হ্যাঁ। তো দেখো তাহলে আমরা করি, দেখো তাহলে দেখো এখানে যে পূর্ণ সংখ্যাগুলো লিখলাম আমরা, তো এখানে বলছে কি 9 থেকে এখানে দেখো 9 <= মানে কি, এটা শর্তটা মানে হচ্ছে এখানে যে এক্স স্কোয়ারের মান,
এক্স স্কোয়ারের মানটা হইবে 9 এর সমান বা 9 এর থেকে বড় এবং 36 এর সমান বা 36 এর ছোট। তো দেখো এইখানে আমরা 9 এর থেকে বড়, দেখো 9 এর সমান, তো আমরা 9 এর সমানই ধরলাম, 9 এর সমান ধরলাম। ওকে, 9 এর সমান যদি ধরি আর 36 এর সমান বা 36 থেকে ছোট এই 36 এর সমান ধরলাম, তো এইগুলোর ভিতরেই তো হবে, তাই না? তাহলে দেখো এইটা হইবে এক্স স্কোয়ারের মান। ওকে, তো এক্স স্কোয়ার মানগুলো কি হইবে? 9 এর সমান মানে কি 9। তো দেখো না, তো 9 এর সমান আবার 9 থেকে বড়, 9 সমান বা 9 থেকে বড়, আবার 36 সমান বা 36 থেকে ছোট। তাহলে দেখো এই এক্স স্কোয়ারের মান এটা 9 বড় হয়ে দিবে বা 9 সমান। তাহলে আমরা যদি এখানে যেগুলো লেখছিলাম ওই যে 1 2 3 তো এটা বসাই, দেখো আমরা যদি 3 লিখে এখানে দেখো, সরি আগে যদি 2 দিয়ে দেখাই, 2 স্কোয়ার মান 2 নিলাম, এই যে 2টা এখানে নিলাম, 2 স্কোয়ার মানে 4। আবার যদি 3 নেই, দেখো 3 কে যদি স্কোয়ার করি তাহলে হবে কত? 9। তো এইখান থেকে আমরা 3 কে নিলে হয় কত? 9। ওকে, হ্যাঁ, তো এইখানে আমরা মনে মনে ধরলাম 3 পাইলাম, 3 পাইলাম। আবার দেখো এরপর যদি আমরা 4 কে নেই, দেখো 4 কে যদি স্কোয়ার করি, দেখো কত আসে? 4 কে স্কোয়ার করলে আসে 16, তাই না? 4 কে স্কোয়ার করলে আসে কত? 16। একটু দেখো ভাইয়া, তো 16 তো আছে ভিতরে, তো 16টাকে রাখলাম। ওকে, তারপর দেখো 5 কে যদি স্কোয়ার করি, দেখো 5 কে স্কোয়ার করলে কত আসে? 5 গুণ 5, 5 5 25, এটাও রাখলাম। 5 4 রাখলাম, 5 রাখলাম, আর 3 তো আছেই, তাই না? তারপর যদি 6 কে নেই, দেখো 6, তো 6 কে যদি স্কোয়ার করি, দেখো কত আসে? 636। এই যে দেখো, তাহলে কি হয়? 3 নেওয়া যাইবে, 4 নেওয়া যাইবে, 5 নেওয়া যাবে, 6 নেওয়া যাবে, কিন্তু 7 নেওয়া যাবে না ভাইয়া। কারণ কি? দেখো 7 যদি নেই, 7 স্কোয়ার মানে কি 7 7 49, 36 কিন্তু বড় হয়ে যায়, শর্তে বসে 36 ছোট, তাহলে ছোটটা নেব। তাহলে আমরা এই যে 6 এখানে কি এই যে 6 পর্যন্ত নিতে পারবো, তাহলে কি নিতে পারবো? এখানে কিন্তু 2 কে নিতে পারবো না, কারণ দেখো 2 কে যদি স্কোয়ার করে আসি কি 4, দেখো 9 এর থেকে বড় বলছে বা 9 এর সমান, কিন্তু 9 ছোট নেওয়া যাবে না, তাহলে নিতে পারি 3 4 5 আর 6, এইগুলো নিতে পারি। ওকে, তো দেখো এর উপসেট কয়টি? তো দেখো এইখানে তাহলে হইলো কয়টা? দেখো 1টা 2টা 3টা 4টে হইলো, 1টা 2টা 3টা 4টা, পাইছো ভাইয়া? দেখো দেখো একটু দেখো, এখানে কয়টা হইলো? 4টা। এখানে উপর এখানে যে সেট, এখানে 4টা পাইছি না সেট, তো এখানে লাগবে কি 4টি, সেটের সংখ্যা 4টি, কিন্তু এইখানে আমরা অ্যান্সার দিব না, এখানে কিন্তু উপসেট বের করতে বলছে। কোন সেটের উপসেট কিভাবে বের করে বলো তো? হ্যাঁ, আচ্ছা দেখি তোমাদের একটু কমেন্ট গুলো দেখি, একটু কমেন্টস চেক করি। আচ্ছা, ইতিমধ্যে তোমরা হ্যাঁ অনেকেই অ্যান্সার দিতেছো, ভগ্নাংশ নয় এমন সংখ্যা, হ্যাঁ ঠিক আছে ভাই। ইংলিশ ক্লাস, আচ্ছা আচ্ছা ভাই, তোমরা কিন্তু এখন উত্তর দিতেছো, দেখো উত্তর কিন্তু আমি এখনো বলি নাই। দেখো ভাই, উত্তর কিন্তু আমি তোমাদের এখনো বলি নাই। ওকে, দেখো ভাই এইখানে কি বের করছে, আমরা এখন ম্যাথে চলে আসি। দেখো গ হবে কি স্যার? আচ্ছা দেখো, আমি তোমাদের আগে বুঝাই, তারপরে তোমরা তোমরা নিজেরাই বুঝতে পারবা এখানে কি হইবে। তো এইখানে শর্তটা কি ছিল? দেখো কই জানি, এই যে দেখো, হ্যাঁ এখানে শর্তটা কি ছিল? এইখানে জেড মানে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যা নিতে হইবে কিন্তু এখানে, তো আমরা পূর্ণ সংখ্যা যদি নেই, যদি আমরা 3 নেই তাহলে তো -3 নিতে হইবে, তাই না? দেখো এইখানে যদি আমরা 3 নেই, তাহলে -3 নিতে হইবে, কারণ যেহেতু পূর্ণ সংখ্যা বলছে। তাহলে এখানে কিন্তু -3 হবে, 3 সাথে এখানে ধরো এখানে কি লিখলাম? +-3, তার মানে কি +3 নিতে হবে -3, আবার কমা +-4, +-4, +-5, আবার +-6, এইভাবে নিতে হইবে, ঠিক আছে? যেহেতু জেড পূর্ণ সংখ্যা বলছে। তাহলে দেখো এখানে কয়টা আসে? তাহলে এখানে 2টা আছে, এখানে 2টা, দেখো প্লাস একটা মাইনাস একটা, প্লাস একটা মাইনাস একটা, প্লাস একটা মাইনাস একটা, প্লাস একটা মাইনাস একটা, তাহলে দেখো কত আসে? 2 এর 2 4, 5 6 7 8, 8। দেখো তাহলে কি আসে? 8টা আছে, তাই না? তো দেখো, জি ঠিক আছে,
তাহলে দেখো এখন আমাদের মেইন প্রশ্ন, দেখো আগে তোমাদের বেসিক গুলো বুঝতে হবে। তো দেখো আমাদের এখান থেকে এই সেটের একটা সেট বের হলো, এখান থেকে এই শর্ত থেকে আমরা সেটটা বের করলাম, এই সেটের মানগুলো বের করলাম। এইটা কি মান বলো তো? এইটা সমান সমান হলো এ সেটের মান, এখানে এ সমান সমান দেওয়া আছে। তো বলছে এ এর এইগুলো যদি এর মান হয়, এ সেট হয়, তাহলে কি বলছে এর উপসেট কয়টা? দেখো কোন সেটের উপসেট নির্ণয়ের সূত্র কি? দেখো একটা শর্টকাট সূত্র মনে রাখবো ভাইয়া, কোন সেটের উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন। হ্যাঁ দেখো ভাইয়া, কোন সেটের উপসেট নির্ণয়ের সূত্র একটু মনে রাখবা ভাইয়া, এইটা একটা সহজ সূত্র। কোন সেটের উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন। তাহলে দেখো এইখানে আমাদের এই যে সেটের মান আসছে কয়টা? এইখানে সমান সমান কিন্তু 8টি আসছে, ওকে 8টি। তাহলে এখানে এন এর জায়গায় 8 বসাবো, এই এন এর জায়গায় 8 বসাবো, তাহলে কি টু টু দি পাওয়ার 8। তো দেখো টু টু দি পাওয়ার 8 এর মান কত বলো তো? টু টু দি পাওয়ার 8, টু টু দি পাওয়ার 8 দেখ কত আসে? 256। দেখো 256 আছে, এই যে ঘ নাম্বারে আছে 256। দেখো তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া ম্যাথটা? একদম সহজ লাগতেছে না? দেখো ভাইয়া ম্যাথ একদম পানি পানি হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ তোমার ইতিমধ্যে অনেকে শরীর আছে, অনেকে ক দেছো তারপরে গ দেছো, এভাবে হবে না ভাইয়া, আগে বুঝতে হবে। তোমরা এই ক দেছো তারপরে গ দেছো, দেখো ক ওই যে 4টা মান বের হয়েছিল, কিন্তু ওইখানে তো ওটা হবে না, এখানে প্লাস যে যে মানে পূর্ণ সংখ্যা মানে প্লাস মাইনাস মান নিতে হবে, শুধু ধনাত্মক মান নিতে হবে না, এখানে ঋণাত্মক মান নিতে হবে। ওকে, তারপরে দেখো ওকে, আর কোন সেটের উপসেট নির্ণয়ের সূত্র কি? আমরা জানি কোন সেটের উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন। তো ওইখানে সেটে যে কটা সংখ্যা থাকবে, যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো এন এর জায়গায় বসাই দেবা, টু টু দি পাওয়ার এন এর জায়গায় সেটা বসাই দেবা, তারপর ক্যালকুলেটর চাপ দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে। আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, তো এরপর আমরা একটু আরেকটা ম্যাথে চলে যাই। দেখো হ্যাঁ ঠিক আছে, তোমরা এখন বুঝতে পারতেছো আশা করি। তো এরপর দেখে এরপর আমরা আরেকটা ম্যাথে চলে যাই, দেখি এখান থেকে কোনটা করানো যায়। এই যে হ্যাঁ সেম একই টাইপের ম্যাথ আরেকটা দিলাম তোমাদের, 6 নাম্বার ম্যাথটা দেখো ভাইয়া। এই যে 6 নাম্বার ম্যাথটা একটু করো সবাই দ্রুত, দেখি কে পারো, দেখি কে আগে আনসার দিতে পারো 6 নাম্বার ম্যাথে। দেখো 6 নাম্বার এমসিকিউ, দেখি কে সবার আগে আনসার দিতে পারে। দেখো এখানে কি বলছে? এ সমান সমান একটা সেট দেওয়া আছে, বলছে এর প্রকৃত উপসেট নির্ণয় করো। দেখো ইতিমধ্যে আমরা উপসেট নির্ণয়ের সূত্রটা জেনেছি ভাই, বলতো ভাই পরীক্ষায় তোমাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের যে কোনো বোর্ডে এই উপসেট এবং প্রকৃত উপসেট থেকে এমসিকিউ আসবে 100%। এইখান থেকে তোমাদের আজকের ক্লাসে ভাই, আজকের ক্লাসে 2 থেকে 3 মার্ক বা 2 থেকে 3 মার্ক ভাই কমন থাকবে, হুবহু কমন না হলেও টাইপ ভিত্তিক কমন থাকবে, ঠিক আছে, একই ধরনের থাকবে। দেখো তোমাদের বলে দিই, উপসেট এবং প্রকৃত উপসেট থেকে 100% এমসিকিউ থাকবে, এমনকি তোমাদের টেস্ট পরীক্ষায় থাকার সম্ভাবনা খুবই বেশি, আর বোর্ড পরীক্ষা তো এমনি থাকবে। দেখো উপসেট নির্ণয়ের সূত্র তো তোমাদের বলছি, কোন সংখ্যার উপসেট নির্ণয়ের সূত্র কি? টু টু দি পাওয়ার এন। আর যে কোনো সংখ্যা মানে যে কোনো সেটের, সরি সংখ্যা না, যে কোনো সেটের উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন, এইটা সূত্র। আর প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কি? এটা একটু লিখে দিই তোমাদের, এটা হচ্ছে গিয়া উপসেট। ওকে, উপসেট নির্ণয়ের সূত্র। আর প্রকৃত উপসেট, দেখো প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র কি? দেখি কে কে একটু কমেন্টে জানাতো প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এইটা হচ্ছে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র। প্রকৃত তোমরা বইয়ে বা খাতায় নোট করে একটু রাখবা, এগুলো যেগুলো বলবো নোট করে রাখবা, সেগুলো নোট করে রাখবা। আর যেগুলো বলবো দরকার নাই সেগুলো দরকার নাই, শুধু যখন বলবো যে এটা নোট করো তখন সেটা নোট করবা। দেখো প্রকৃত উপসেট, ওকে হ্যাঁ, তাহলে দেখো প্রকৃত, হ্যাঁ প্রকৃত উপসেট নির্ণয় সূত্র টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে কি বলছে? এখানে এবার প্রকৃত উপসেট কত এখানে দেখো, তাহলে সেটা উপাদান সংখ্যা কয়টা? দেখো এই সেটটা উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4টা, এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে মোট 4টা। তাহলে প্রকৃত উপসেট কি হবে? এখানে যে কটা উপাদান সংখ্যা থাকবে সেইটা এন এর মান, এনটাকে কি বল জানো? এনটাকে হচ্ছে যে কোন সেটের উপাদান সংখ্যা, এখানে তোমাদের লিখে দিই, এনটা হচ্ছে এইখানে সেম, এইখানে যে এন এইখানে এন একই একই জিনিস প্রকাশ করে, সেটা হচ্ছে কোন সেটের উপাদান সংখ্যা, কোন সেটে আচ্ছা দেখো সরি, উপাদান সংখ্যা মানে এন হয়েছে যে কোন সেটের উপাদান সংখ্যা। তার দেখো এখানে উপাদান সংখ্যা আছে কটা? 4টা। তো আমরা এখানে বসাই, দেখো টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তাহলে কি আসে? দেখো টু টু দি পাওয়ার ফোর কত? টু টু দি পাওয়ার ফোর এর মান, হ্যাঁ দেখো টু টু দি পাওয়ার, সরি দেখো টু টু দি পাওয়ার ফোর এর মান কত? 16 মাইনাস ওয়ান, তাহলে কত আসে? 15। দেখো সঠিক অ্যান্সার কত? 15। ওকে, দেখো এইখানে কিন্তু এইখানে আমি তোমাদের
সঠিক উত্তরটা বের করে দিয়েছি, কিন্তু এখানে সূত্র আকারে প্রকাশ করছে। দেখো তাহলে আমাদের এখানে সূত্র, এখানে দেখো অ্যান্সার কিন্তু 15 হইতে পারে, 16 - 1 মানে তো 15, কিন্তু এখানে 2n - 1, এখানে কিন্তু এইটা হইবে সঠিক অ্যান্সার, 2 4 - 1। আশা করি তোমরা ক্লিয়ার, ইতিমধ্যে অনেকে সঠিক অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, দেখি কে কে আমাদের সঠিক অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, আচ্ছা, শ্রীবাস বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, আফসানা মিমি, আহ, তারপরে কে, আসিফ হোসেন আসিফ, কামরুন নাহার। হ্যাঁ, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, ঠিক আছে ভাই, এরপর আমরা পরের টাইম সিকিউতে চলে যাই। দেখো এরপরে পরে আমরা কোনটা করবো। দেখো এখানে অনেকগুলো তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের শিখাবো। ওকে, সেইগুলোই শেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো দেখো, দেখা যায়, আশা করি দেখা যাবে। তো দেখো 10 নাম্বারটা একটু দেখি দেখি 10 নাম্বারটা কি কি পারো। দেখো এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে। ওকে, এই যে দেখো 10 নাম্বারটা, দেখো বলছে কি নিচের কোনটির জন্য এ ও বি সেট দা সমান হবে, মানে এ সেট ও সমান বি সেট বানাইতে হবে। মানে কি, এটা প্রশ্ন বলছে কোনটির জন্য এ সেট সমান বি সেট হইবে। তাহলে দেখো এখানে কি কি শর্ত দেওয়া আছে। দেখো এইখানে যেগুলো বলা আছে আর কি, এইগুলো হচ্ছে কি, দেখো এইগুলো হচ্ছে তোমাদের সংকেত, এই সংকেত গুলোকে তোমাদের বুঝতে হবে। তো সমান হবে কখন ভাই বলতে পারো, যখন দুইটা সেট দেওয়া থাকবে, সমান হবে কখন, যখন তাদের উপসেট সমান হবে। ঠিক আছে, দেখো তোমাদের একটু বলে দেই। হ্যাঁ, যদি যখন দুইটা সেট দেওয়া থাকবে, মানে সেট সমতা, বুঝতে পারছো? সমতা মানে কি, সমতা প্রকাশ করে কি দ্বারা, দেখো সেটের যখন, মানে এই এ সেট সমান বি সেট, এটা তো যেহেতু সমান, তাহলে এটা এইভাবে লিখতে পারি, এ, এই এই উপসেট মানে সমতার, এইটা হচ্ছে সমতা প্রকাশ করে এটা দ্বারা। তাহলে বলতে পারি এ সমতা বি। ওকে, সমতা সেট আর কি, সমতা সেট বি। আবার এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু এ সমান বি লিখতে পারি, বি সমান সমান এও লিখতে পারি। আবার এটা লিখতে পারি বি সমতা সেট এ। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো তার সেটা কোথায় আছে, এই যে দেখো এ সমতা সেট বি এবং বি সমতা সেট এ। গ হবে সঠিক অ্যান্সার। হ্যাঁ, অবশ্যই গ হবে। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে আমরা একটা পরের ম্যাথে চলে যাই। দেখো ভাই আমাদের অনেকগুলো এমসিকিউ দেখতে হবে, একটু দ্রুত আগাবো এখন থেকে। দেখো এই যে 11 নাম্বারটা একটু দেখো, 11 নাম্বারটা এখানে কি বলছে, দেখো। হ্যাঁ, একটু দ্রুত অ্যান্সার করো সবাই। আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে, দেখো এক্স যেন এক্স বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার। এখানে শর্তটা দেখো, শর্ততে বলা আছে কি, দেখো ভাই দেখো প্রতিটা এমসিকিউর ক্ষেত্রে শর্তগুলো আমাদের বুঝতে হবে ভালো করে। আর এই ধরনের শর্ত থেকে তোমাদের কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে দেখো এখানে কি বলছে, 5-এর থেকে বড়, এক্স এর মান 5-এর সমান বা 5 থেকে বড়, আবার 10-এর থেকে ছোট, এখানে কিন্তু সমান চিহ্ন নাই, তার মানে 10-এর থেকে ছোট। তাহলে 5-এর সমান ধরলাম, আমরা মনে মনে ধরলাম যে এখানে যে শর্তটা দেওয়া আছে, সেখানে এক্স এর মান 5-এর সমান বা 5 থেকে বড়, তো আমরা 5 ধরলাম, আর এখানে 10 থেকে ছোট ধরতে হইবে। তাহলে দেখো এখানে স্বাভাবিক সংখ্যা, তো 5 থেকে কি বড় আছে, কি ধরলাম 5 আছে, তারপরে কি আছে 6, 7, 8, 9 পর্যন্ত ধরবো, যেহেতু 10 থেকে ছোট। তাহলে কি এখানে তাহলে উপাদান সংখ্যা কয়টা আসে, এটা আমরা একটা সেট আকারে প্রকাশ করলাম। ওকে, তাহলে কি বলছে, স্বাভাবিক সংখ্যা এটাকে নিলাম, পাইলাম এটা। তারপর কি বলছে, পি অফ এ মানে কি, পাওয়ার সেট। পি অফ এ এর মানে কি জানো, পি অফ এর মানে হচ্ছে পাওয়ার সেট। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাই, অনেক ভালো আছি। তো দেখো আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? তো দেখো পি অফ এ মানে কি, এখানে যে এ সেটটা আছে, এটা পাওয়ার সেট বের করতে বলছে, এর উপাদান সংখ্যা, পাওয়ার সেটের উপাদান সংখ্যা বের করতে বলছে। তো এইটাকে আমরা পাওয়ার সেটে লিখবো। তো দেখো এখানে উপাদান সংখ্যা বের করি, তাহলে দেখো কত আসে। তো দেখো এইখানে তাহলে উপাদান সংখ্যা কত, ওই যে বলছিলাম কোন সেটের উপাদান সংখ্যা কিভাবে বের করে, 2n। ঠিক আছে, কি বলছিলাম ভাই বলতো, কোন হ্যাঁ, কোন সেটের উপসেট সংখ্যা, ঠিক আছে, উপসেট কোন সেটের উপসেট সংখ্যা বের করে 2n। তো এখানে কয়টা দাও পাইছি আমরা, দেখো 1, 2, 3, 4, 5টা পাইছি। দেখো ভাইয়া এখানে কয়টা পাইছি,
5টা পাইছি না, তাহলে দেখো এখানে আমরা 5 বসাবো, 2 টু দি পাওয়ার n এর জায়গায় 5 বসাবো। 2 টু দি পাওয়ার 5, তার মানে কি 2 টু দি পাওয়ার 5 এর মান কত বলো তো? দেখি দেখি 2 টু দি পাওয়ার 5 এর মান, 2 টু দি পাওয়ার 5, দেখি তোমরা একটু ক্যালকুলেটরে চাপ দাও। 32, দেখো তাহলে এটা মান আসবে কত? 32, এটি হইবে আমাদের অ্যান্সার। দেখো 32, তাহলে দেখো তো এই যে ছিল আমাদের প্রশ্নটা, বলছে কি এত পাওয়ার এর উপাদান সংখ্যা কত? 32, ছোট অ্যান্সার। জি ভাইয়া 32। ঠিক আছে, তোমরা সঠিক অ্যান্সার দিতেছো ভাইয়া, ভালো লাগতেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর ভাইয়া তোমরা দেখো, তোমরা নিজেরা ক্লাস করবা এটা আমি চাই না, আমি চাই তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে কমেন্ট মেনশন করে দাও। দেখো তাদেরকে পার্সোনালি মেসেঞ্জারে ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো, বা তোমরা যদি অন্য কোনো স্টাডি গ্রুপে যুক্ত থাকো সেখানে শেয়ার করে দিতে পারো, যাতে আমরা লাইভে, দেখো লাইভে যাতে আমরা অসংখ্য, দেখো আমাদের এই পরিবারটা যাতে আস্তে আস্তে আরো বড় হয় সেটাই তো আমরা চাই, তাই না? যাতে অসংখ্য একবারে ধরো তোমরা তো বুঝতে পারতেছো, এখানে তো আর বলার কিছু নাই, বুঝছো? স্যার লাইভ ক্লাস কখন থেকে শুরু হয়? হ্যাঁ ওইটা তো বলছিলাম তোমাদের অনেকক্ষণ আগেই, যে আর রাত 9টায় শুরু হয়। ঠিক আছে, যেহেতু আমরা 7টা থেকে 8টা দিতে চেয়েছিলাম, তো দেখা গেছে ওই সময়টা একদম সন্ধ্যার সময় হয়ে যায়। তারপরে নামাজের টাইমে চলে আসে, পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে 8টা থেকে 9টা দিই, তো ওই সময় দেখি ঈশার নামাজ থাকে, তো তখন আমরা ওইটা চিন্তা করে আমরা 9টা থেকে 10টা দিলাম। ওকে, দেখো ভাই আমাদের ক্লাসে একটু যদি 1 ঘন্টা তো হবে মাস্ট, তো কোনোদিন কম হইতে পারে, আবার কোনোদিন তোমাদের ওইটা উপস্থিতির উপর নির্ভর করে, তোমাদের উপস্থিতি কেমন, তোমাদের রেসপন্স কেমন, আবার কোনোদিন 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এইভাবে হইতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে উপদের সংখ্যা পায় 32, এটা সঠিক আনসার তোমরা দিয়েছো। তো এরপর যদি আমরা একটু যাই, এখান থেকে করা আছে ম্যাথগুলো, এই যে করা আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা একটা ম্যাথ করি। দেখো এই যে এই সেম 12 নম্বর ম্যাথটা একই ম্যাথ ভাই, এটা তোমাদের করিয়ে দেবো না। এই যে দেখো 12 নম্বর ম্যাথ একই ম্যাথ, এইটা করিয়ে দেবো না, এটা তোমরা পারবা। দেখো কি বলছে এখানে, বলছে কি এখানে একটা সেট আছে, বলছে কি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত। দেখো বলছে শক্তি সেটের উপাদান সংখ্যা কত। তাহলে এখানে কয়টা উপাদান সংখ্যা আছে? কয়টা? 1টা 2টা 3টে 4টে 5টা। তাহলে এখানে তো উপাদান সংখ্যা আছে 5টা, তো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 5 দিয়ে দেবা। 2 টু দি পাওয়ার 5 দিয়ে দিলে সেম এইটা আর এটা একই ম্যাথ ভাইয়া। এখানে 11 12 একই ম্যাথ, এখানে আরো কিছু করানোর নাই, জাস্ট এখানে শর্তগুলো ভিন্ন ছিল। ওকে, আচ্ছা দেখি কয়টা শেয়ার হয়েছে। আচ্ছা কমেন্ট ভাইয়া 82 কমেন্ট, 82 কমেন্ট, 100 কমেন্ট এখন হয়নি। ওকে, আজকে টার্গেট ছিল 100 কমেন্ট, 100 বেশি নিয়ে যাও তোমরা, 85 হয়েছে মাত্র। আর হ্যাঁ 23টে শেয়ার আর ভাইয়া 3টে শেয়ার দিয়ে দাও, 25টা শেয়ার হয়ে যাক। ওকে, হ্যাঁ এটা 32। তো এরপর আমরা পরের মাঠে চলে যাই, দেখি এরপরে আমাদের ক্লাস কতক্ষণ হয়েছে তুই যদি চেক করি। ও 52 মিনিট হয়ে গেছে, তাহলে তো আরো একটা ক্লাস নেওয়া লাগবে চ্যাপ্টারের উপর, একদিনে মানে মেবি শেষ হইবে না, বুঝতে পারতেছো? তো দেখো এরপর আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটা করবে এবারে আমরা, আচ্ছা একটু সাইডে নেই আমরা ম্যাথটাকে। হ্যাঁ এইটার অ্যান্সার দাও, 13 নম্বর ম্যাথের অ্যান্সার দাও দ্রুত সবাই, দেখি কি কি পারো। 13 নম্বর এমসিকিউ। দেখো বলছি কোন সেটের, দেখো কোন সেটের উপাদান সংখ্যা 2n হলে, দেখো এটা ভালো করবে, মাথাটা খাটাও। এইখানে আমি তোমাদের বুঝিয়ে দেবো। দেখো আহ, যদি তোমরা না বোঝো আমি তোমাদের বুঝিয়ে দেবো এইখানে সাইটে। ওকে, এইখানে বুঝিয়ে দেবো, সমস্যা নেই এইখানে। হ্যাঁ বলছে কোন সেটের উপাদান সংখ্যা 2n, তো আমরা মনে করলাম কোন সেটের উপাদান সংখ্যা আছে কি 2n আছে, তো বলছে এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত। আর আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা বের করা কিভাবে, 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ করে, তাই না? কিভাবে? 2 টু দি পাওয়ার n। তাহলে এই n এর জায়গায় কি বসাবো? 2n টা বসাবো, যেহেতু 2n উপাদান সংখ্যা প্রশ্ন বলে দিছে, তাহলে কি লিখতে পারি এখান থেকে 2 টু দি পাওয়ার n এর জায়গায় বসাবো কি 2n বসাবো। ওকে, কি বসাইলাম বলতো? 2 টু দি পাওয়ার 2n। তাহলে এইটা এখন কি করতে পারি? দেখো এইটা কিন্তু ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে দেখো এখন কি করতে পারি, 2 কে যদি এইটাকে এইভাবে লিখতে পারি, এই যে দেখো 2 টু দি পাওয়ার 2 আবার n এইভাবে লিখতে পারি, তাই না? পাওয়ারটাকে আবার এইভাবে লিখতে পারি। তাহলে কি হয় 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 মানে কি এখানে হবে, দেখো আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা ইতিমধ্যে তোমরা অনেকেই অ্যান্সার দিতেছো, হ্যাঁ তোমরা আসলে ইতিমধ্যে অ্যান্সার দিতেছো। তো যাই হোক দেখো তাহলে কি আসে, 2 টু দি পাওয়ার 2। তোমরা দেখো যেভাবে করাই তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবা, তোমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবা। তাহলে দেখো এখানে কি আসে, দেখো এই এখন যদি আমরা এটাকে করি, দেখো কি করতে পারি,
টু টু দি পাওয়ার টু, এটা যদি আমরা স্কয়ার করি, 2 কে যদি স্কয়ার করি কি আসে, 4 আসে। ওকে, আর এখানে যে এনটা আছে, এন তো পাওয়ার, তো আমরা এখানে পাওয়ারটা দিয়ে দেবো। ওকে, দেখো এখানে তেমন ভাবলার কিছু নাই, জাস্ট একটু বেসিকটা তোমাদের কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে কি আসে, 4 টু দি পাওয়ার এন। তো এটি আমাদের সঠিক অ্যান্সার। এই যে দেখো 4 টু দি পাওয়ার এন। আজকে তোমরা ক্লিয়ার, তাই না? হ্যাঁ, একটু কমেন্টে জানাও তো তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে, পানি পানি লাগতেছে না ম্যাথগুলো? তো এরপরে দেখো, এরপরে আমরা এইটা করবো। দেখো এই যে 14 নম্বর ম্যাথটা দেখো, 14 নম্বর এমসিকিউটা। হ্যাঁ, এবার আমরা 14 নম্বর এমসিকিউটা করবো। তো দেখো এখানে কি বলছে, বলছে কি পি অফ এক্স মানে পাওয়ার সেট। এইখানে বলছে কি এক্স এর উপাদান সংখ্যা বের করতে বলছে। তো এক্স হচ্ছে যে এখানে একটা সেট, সেট আর কি, মানে মনে ধরবে এক্স হচ্ছে একটা সেট। তো এটাকে পাওয়ার, পি অফ এক্স মানে এক্স এর শক্তি সেট আর কি, ঠিক আছে, শক্তি। তো দেখো এটা মানে পাওয়ার সেট। বলছে কি এত এর উপাদান সংখ্যা 64 হলে। তো দেখো আমরা জানি কি কোন সেটের উপাদান সংখ্যা কি, আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা হচ্ছে টু টু দি পাওয়ার এন, এইটাই তো সূত্র। তো এই বলছে কি কোন সেটের উপাদান সংখ্যা 64 হলে, বলছে পাওয়ার অফ এক্স এর উপাদান সংখ্যা 64 হলে এক্স এর উপাদান সংখ্যা কত। তো আমরা জানি কোন সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, এইটা সময় সময় লিখতে পারি 64, তাই না? লিখতে পারি, এটি সময় সময় লিখতে পারি কি 64। তাহলে দেখো এখন এইটাকে আমরা এইভাবে ভাঙাই, যদি একটু যদি ভাঙাই তাহলে তোমার পারবা। দেখো টু টু দি পাওয়ার এন সমান সমান, দেখো 64 কে কি লিখতে পারি, টু টু দি পাওয়ার কি 7 লিখতে পারি। দেখো তো টু টু দি পাওয়ার কি 6 হয় না 7 হয়, দেখো তো টু টু দি পাওয়ার 6, হ্যাঁ টু টু দি পাওয়ার 6 হয়, 7 না, টু টু দি পাওয়ার 6। দেখো টু টু দি পাওয়ার 6 কিভাবে আসে, দেখো 64 কে যদি আমরা একটু লসাগু করি, দেখো 64 কে যদি লসাগু করি, দেখো 2 দ্বারা যদি লসাগু করি তাহলে কত আসে, 32। দেখো 32, আবার 2 দ্বারা কত 16, আবার 2 দ্বারা কত 8, আবার 2 দ্বারা কত 4, আবার 2 দ্বারা কত 2। তো এখানে দেখো 2 কয়বার আসছে, 1 2 3 4 5 6 বার, মানে টু টু দি পাওয়ার 6 লিখতে পারি। তো দেখো আমরা জানি কি, বেস যদি সেম হয়, বেস যদি সেম হয়, বেস বা বিপি যদি সেম হয়, পাওয়ার সমান পাওয়ার হয়, তাহলে এখানে লিখতে পারি অতএব n সমান সমান 6, তাই না? তাহলে n হবে এখানে সঠিক অ্যান্সার 6। তো দেখো এই যে খ নাম্বার, এই দেখো খ নাম্বার সঠিক অ্যান্সার। এটা তোমরা ইতিমধ্যে অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। লোডশেডিং এর জন্য ক্লাসটা দেখতে পারলাম না। আচ্ছা, হ্যাঁ অনেক জায়গায় লোডশেডিং হয়। আচ্ছা কিছু করে না, পরবর্তীতে ক্লাসটা দেখে নিবা। আমি ফেসবুকে এই পেজে রেকর্ড থাকবে, বা তোমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ক্লাসগুলো পাবো। ওইখানে আমি তোমাদের প্লে লিস্ট টাকা সাজিয়ে দেবো। বা আমাদের ইউটিউব চ্যানেল গেলে ওইখানে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গেলে তো ওইখানে দেখবে এসএসসি, এসএসসি দেওয়া আছে, এসএসসি জেনারেল ম্যাথ এমসিকিউ সলভ ক্লাস প্লে লিস্ট এখানে নাম দেওয়া আছে। তো ওইখানে ক্লিক করে তোমাদের ইতিমধ্যে 6টা ক্লাস হয়েছে, আর হায়ার ম্যাথের আজকে নতুন করে প্লে লিস্ট তৈরি করবো, সেইখানে প্রতিটা অধ্যায় আবার সাজিয়ে দেবো, ওকে, আপলোড করে। তো এটা আমাদের শেষ, এটা আর এখানে সমাধান এখানে থেকে এখানে সম্পূর্ণটা করা আছে সেম একই নিয়মে। তো এরপরে যদি আমরা একটা ম্যাথে যাই, অন্যটা ম্যাথে দেখে পারে আমরা একটা বোর্ডের প্রশ্ন করবো, ওকে। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার আমরা একটা বোর্ডের প্রশ্ন করবো। দেখো আচ্ছা দাঁড়াও একটু সবকিছু ঠিকঠাক করে নেই। দেখো এবার আমরা কোনটা করতে পারি, দেখি এখান থেকে কোনটা পাচ্ছিলাম, হ্যাঁ এইটা 18 নাম্বারটা। দেখো 18 নাম্বারটা একটু করবো এবারে আমরা। এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ 18 নাম্বারটার অ্যান্সার দ্রুত দাও, দেখি কে কে পারো ভাইয়া 18 নাম্বার অ্যান্সার। হ্যাঁ ভাইয়া তোমরা অবশ্যই ক্লাসগুলো লাইভে করলে সবচেয়ে ভালো হয়। আর যদি কেউ মিস করে পরবর্তী ক্লাসগুলো করো ভাই। দেখো ক্লাসগুলো যদি লাইভ, যারা লাইভে করে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা রেকর্ড করছে আবার পরবর্তীতে করবো, কিন্তু ওইটা কিন্তু পরবর্তীতে করা হয় না, ওকে। তো তোমাদেরকে সাজেস্ট করবো যে কোনো সময় যে কোনো ক্লাস ভাই, আমার ক্লাস না, অনলাইনে যদি কখনো ক্লাস করো, যদি পেইড কোর্স হোক বা ফ্রি কোর্স হোক, যাই হোক ভাইয়া, ফ্রি কোর্স যেখান থেকে ভাইয়া ওইটা পেইড কোর্সের মতো গুরুত্ব দেবো সবসময়, বুঝছো? কারণ দেখো যারা ফ্রি, অনেকে ভাবে কি ফ্রি তো ফ্রি, এখানে মূল্য দেয় না অনেকে, ঠিক আছে, কিন্তু তোমরা যারা ক্লাস করো তোমরা বুঝবা ভাইয়া যে এটা কতটা মূল্য, যে পেইডেও অনেক সময় তোমরা পাবা না, বুঝছো? এত এত ডিটেলসে বুঝাইবে না, কিন্তু কি করবে এখানে এটা সমাধান করে চলে যাবে, ঠিক আছে। তো দেখো তো আমরা 18 নম্বর একটু করি, কি বলছেন, এখানে দুটো শর্ত দেওয়া আছে, একটা এই একটা বি, আর দুইটা সেট দেওয়া আছে আর কি, এ সেট এবং বি সেট। তো বলছে এখানে দুটো শর্ত, এটা কি বলছেন, এক্স বিলংস টু আর মানে রিয়েল নাম্বার -2 থেকে বড়, এক্স এর মান কিন্তু অনেক থেকে ছোট। দেখো তাহলে এ এতে মানটা পাই কি কি, দেখো এর মানটা কি কি পাই আমরা যদি একটু করি এই ম্যাথটা। দেখো এর মানটা কি কি পাই এখান থেকে, এ সমান সমান কি পাই, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার তো তোমরা আশা করি সবাই জানো, এখানে প্লাস মাইনাস সবই হইতে পারে, যত সংখ্যা লেখা যায় সবই রিয়েল নাম্বার, ওকে। দেখো তাহলে এখানে কি কি হইতে পারে, দেখো
-2 এর সমান, তো -2 নিলাম। তারপরে কি পরে কি আছে, -2 এর সমান এর থেকে বড়, তো তোমাদের কাছে একটা প্রশ্ন করি ভাইয়া, তোমরা কাইন্ডলি অ্যান্সার দেবা। বলো তো -2 বড় না -1 বড়? হ্যাঁ, এইটার আগে অ্যান্সারটা দাও, তারপরে ম্যাথ করাবো। লাগলে এই অধ্যায়ের এই যে প্রথম অধ্যায়, এই অধ্যায় লাগলে নেক্সট টাইম আগামী শুক্রবারে আর একটা ক্লাস দেবো, বা কারণ আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে? আজকে ভাবি শেষ হইবে না, লাগলে আর একটা ক্লাস দেবো, ওকে? তো তোমাদের বেসিক যাতে মানে স্ট্রং থাকে সেইটা আমি তোমাদের পরীক্ষা নেবো, টেস্ট করবো, ওকে? তো তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো -1 বড় না -2 বড়? সেইটা আগে বলো আমাকে একটু, দেখি কি কি পারো, দেখি তোমাদের বেসিক কেমন আছে। হ্যাঁ, আফসান আমি অ্যান্সার দিয়েছে, দেখি আর কেউ অ্যান্সার দিতে পারে কিনা, দেখি সঠিক অ্যান্সার কে দেয়। আচ্ছা, হ্যাঁ, একটু কমেন্টটা চেক করে যে -1। হ্যাঁ, তোমরা যারা অ্যান্সার দিয়েছো সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই দেখো তাহলে এখানে কি বলছে, -2 এর সমান বা এর থেকে বড়, তো তাহলে আমরা -1 নেবো, -2 এর থেকে তো -1 বড়, ঠিক আছে? তো এটা নিলাম। তারপর কিন্তু তারপরে কি নেবো বলো তো? হ্যাঁ, দেখি। আচ্ছা, তো এটা নিলাম। তো এইখানে এই যে সেটাকারে নিলাম, ওকে? তারপর দেখো, তারপর কি বলছে, এখানে আবার রিয়েল নাম্বার সেম একইভাবে অনের সমান, এই যে বি সেটটা নিলাম কি এইখানে অনের সমান, তো তাহলে অন নিলাম। আর কি বলছে, 3 এর থেকে ছোট, আর তাহলে 2 নিলাম, ওকে? 3 এর থেকে তো ছোট, তো দুইটা আমাদের সেট না হয়ে গেল। তো কি বলছে এখানে, বলছে কি এই যে সেট, তো এই সেট দুইটার আগে কি বলছে, এই দেখো এখানে বলছে কি এ সেট বি, ওকে? এ সেট সেট বি, এইটাকে বের করতে বলছে, এইটা বের করে এইটা পাওয়ার নির্ণয় করতে বলছে। দেখো এখানে কিন্তু পাওয়ার দেওয়া আছে, তাহলে এ সেট বি নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, এ সেট বি নির্ণয় করব। তাহলে দেখো এটা কোন কি আসবে এখানে, আশা করি তোমরা বুঝতে পারতেছো, ওকে? ওই জন্য ছিলাম আমরা, এই যে এইখানে ছিলাম, তাই না? হ্যাঁ, এখানে 18 নম্বর। তো দেখো তাহলে আমরা এ সেট বি নির্ণয় করবো। তাহলে দেখো ভাইয়া, এইখানে এ সেটটা ছিল কত, -2 -1, আর এখানে বি সেটটা ছিল কি দেখো, আচ্ছা তোমাদের উপরে দেখাই, এইখানে, হ্যাঁ এইখানে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর বি সেটটা ছিল কি 1 2, দেখো এইখানে কোনটার সাথে কোনটা মিল আছে, কোনটার সাথে কোনটা মিল নাই। তাহলে এইটার মান পাই কি, এ সেট বি, এটার মান পাই 0। দেখো যেহেতু 0 পাই, তার সেহেতু এটা পাওয়ার সেট কি হবে বলতো, এইটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দিই, তাহলে পাওয়ার কি হবে, পাওয়ার সেট হবে 0, মানে ফাঁকা সেট। তাহলে এইটা পাওয়ার সেট 0 হবে না, এটা যেহেতু মান নাই, এটা মানে ফাঁকা সেট, ঠিক আছে? 0 যেহেতু, তাহলে এখানে তো কোনো মানই নেই, 0 যেহেতু সেখানে তো কোনো মান নাই, এখানে হট মানে কি 0, মানে কোনো মান নাই। তাহলে কি হবে, পাওয়ার সেট এ সেট বি এর মান হবে কি বলতো, মানের ফাঁকা সেট, এইভাবে ফাঁকা সেট প্রকাশ করে, বা এইভাবে, ওকে? এই দুইটার একইভাবে প্রকাশ করতে পারবা। হ্যাঁ, তাহলে দেখো এটা ফাঁকা সেট কই আছে, এই যে। এখন বলো ফাঁকা সেট খ নাম্বার সঠিক আছে, দেখি তো। ও সরি, দেখো এই যে, ও সরি, দেখো তোমাদের ফাঁকা সেটটাকে বুঝতে হবে। দেখো ফাঁকা সেট ভাই কিভাবে প্রকাশ করে, দেখো এই সেই যে প্রতীক, ফাঁকা সেটের প্রতীক কোন প্রতীক দিয়ে প্রকাশ করে, দেখো এইখানে আমি কিন্তু এই একটা প্রতীক লিখছি, দেখো এইখানে এই যে প্রতীকটা লিখছি, এটা কিন্তু ফাঁকা সেট প্রকাশ করে না। ফাঁকা সেট প্রকাশ করবে কখন, এইটা দেবো, এইটা দেওয়ার পরে, দেখো এইভাবে দেওয়ার পরে আবার এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলে এইটা ফাঁকা সেট হইবে। তাহলে দেখো, তাহলে আমরা ফাঁকা সেট লিখতে পারি এইভাবে, এইভাবে লিখতে পারি, শুধু সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, আবার এইভাবে লিখতে পারি, এইভাবে লেখা তারপরে ব্র্যাকেট দিতে হইবে। কিন্তু এই দুটো যে সঠিক নিয়ম। আবার যদি কেউ শুধু এইভাবে দেয়, যদি কেউ এইভাবে দেয়, এইভাবে তাহলে কিন্তু হইবে না, এটা কিন্তু করস, এইটা কোনোদিন হইবে না।
ওকে, তাহলে এইটা দেখো, তাহলে ফাঁকা সেট কোনটা হবে? এইটা ফাঁকা সেট, এই যে ঘ নাম্বারটা। ওকে, আবার এখানে যদি এইভাবে থাকতো, এইভাবে শুধু সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট থাকতো, তাহলে সঠিক অ্যান্সার হইতো সেকেন্ড ব্র্যাকেট। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, ভাই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কে কমেন্ট দেন। ভাইয়া এটা কমেন্ট দেওয়ার কিছু নাই, দেখো তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবা জাহিদুল ম্যাথ কেয়ার, তাহলে চলে আসবে, সবার প্রথমে চলে আসবে, দেখবা না। ওকে, এখানে দেওয়ার কিছু নাই। আচ্ছা, আচ্ছা, ওকে, হ্যাঁ, তাহলে এটা আমরা চলে চলে গেলাম, এখান থেকে আর কিছু দেখার নাই। হ্যাঁ, তো এটা গেল। তো এরপর দেখি আমরা কোনটা করতে পারি। এগুলো ভাই দেখো, এই যে 19 নম্বর একটা ম্যাথ আছে, দেখো এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা, তারপরে এই পাওয়ার ব্যবধান সংখ্যা কত, এগুলো পারবো না, এগুলো সব একই টাইপের ম্যাথ, এগুলো আর করাইলাম না। ওকে, এগুলো আর করাবো না, দেখো এগুলো একই টাইপের ম্যাথ, 19 নম্বর একই টাইপের ম্যাথ, এগুলো করাবো না। ওকে, তো এরপরে যদি দেখি আমরা একটু, আচ্ছা, এখন আমরা পরের পেজে চলে যাই। ওকে, দেখি পরের পেজে কি ম্যাথ আছে। হ্যাঁ, দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। 23, দেখো এখানে কি বলছে, এ বি সি সেটের জন্য নিচের কোনটি সঠিক। তো এখানে তিনটা সেট আছে, আমার মনে করি এ সেট, বি সেট এবং সি সেট। তো এটা কিভাবে হইতে পারে জানো, দেখো এখানে একটু তোমরা অপশন গুলো টেস্ট করলে তোমরা পেয়ে যাবা। তো তোমাদের এ বি সি তিনটে যদি সেট হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো ভাইয়া, যদি এ বি সি তিনটে সেট হয়, তাহলে এইভাবে লিখতে পারি, এ প্রাইম সেট, পূরক নিলে দেখো, য- যদি কেউ সংযোগ ছেদ নাও, এই যে সংযোগ সেট যদি কেউ নেও, সবগুলো সংযোগ নেবা। আবার যদি কেউ পূরক সেট নেও, সবগুলো পূরক সেট নেবা। ওকে, তো আমরা প্রথমে কি করলাম, তাহলে সংযোগ সেট নেই। তো কি লিখতে পারি, এ প্রাইম সংযোগ সেট সেট, বি প্রাইম, যেহেতু এখানে প্রাইম দেওয়া আছে, সবগুলো তো প্রাইম নিলাম। যেহেতু তিনটে সেট এবিসি, আবার সেট সেট, এখানে কি লিখবো, সি প্রাইম। তো এইটা লিখতে পারি সমান সমান, কি লিখতে পারি, সমান সমান, দেখো এইটা এইভাবে লিখতে পারি। এখন লিখতে পারি, আর প্রথম নিলাম সংযোগ, তো সমান সমানের পরে নেব, সরি, সমান সমানের বাম পাশে নিলাম সেট সেট, আর পরে নেব আমরা সংযোগ সেট। তাহলে এখানে নেবো কি, এ সংযোগ বি সংযোগ সি, আর এইটাকে ব্র্যাকেট দিয়ে প্রাইম। এর মানে কি, দেখো এইটা, এই যে সমান সমান এইটা, এটা কিন্তু তোমাদের যে যে প্রথম অধ্যায়টা আছে, এই যে সেট ফাংশন, এই অধ্যায়ে কিন্তু তোমাদের এখানে যে সূত্র আছে, ঠিক আছে, এইখানে সূত্রের ভিতরে এগুলো আছে, প্রমাণের ভিতরে এগুলো আছে, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। তাই এইটা সমান, যদি এবিসি তিনটে যদি সেট হয়, তাহলে এইটা সমান এইটা লিখতে পারি আমরা। তো এইটা কোন অপশনে আছে, সেটাই সঠিক আনসার। আশা করি যে ঘ নাম্বার অপশনে আছে, এইটা আমাদের সঠিক আনসার। তো এরপরে চলে যায়, দেখো আমরা 24, এইটা কে কে পারো দেখি, 24 নাম্বার ম্যাথটা। হ্যাঁ, দেখি 24 নাম্বার ম্যাথটা কে কে পারো। এগুলো করে, এই যে 24 নাম্বার ম্যাথটা করিয়ে দেবো না, কারণ এগুলো তোমরা পারবা, জাস্ট একটু বুঝাই। দেখো এখানে ইউ, ইউ এর একটা সেট দেওয়া আছে, ইউ সেট। ইউ মানে কি জানো, ইউনিভার্সাল সেট। ওকে, মানে সব সম্পূর্ণ সেট মিলিয়ে একটা সেট আর কি, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো দেখো এখানে কি বলছে, এবং দেখো, এবং কি, এ সেট বি, এ সেট বি, মানে এ সেট সেট বি এর একটা মান দেওয়া আছে, এইটার একটা মান হইলো এইটা। তাহলে এ প্রাইম সংযোগ বি প্রাইম সেট কত। ওকে, তো দেখো এইটা বের করতে হলে আমাদের এই একটা সূত্র জানতে হবে ভাই, বলো তো কি জানতে হবে, একটা সূত্র। ওকে, সূত্রটা কি, দেখো বেসিকটা যদি আমরা একটু জানি, দেখো বেসিকটা যদি তোমাদের জানার চেষ্টা করি। তো দেখো এখানে কি ছিল, এইখানে দেখো ছিল কি, এ প্রাইম সংযোগ বি প্রাইম, তাই না, ছিল এ প্রাইম সংযোগ বি প্রাইম। তো এইটাকে এইভাবে লিখতে পারি আমরা, এ প্রাইম, দেখো এ প্রাইম সেট বি প্রাইম, এইটাকে যদি ইনভার্স, দেখো কি লিখতে পারি, এ প্রাইম, দেখতে পাচ্ছ ভাইয়া, এখন তো
বি এর মান দেওয়া নাই। আচ্ছা কোনটায় বি এর মান দেওয়া নাই ভাইয়া? দেখো এইখানে কিন্তু ইউ এর মান দেওয়া আছে, কিন্তু আর এ সংযোগ বি, সরি সংযোগ না আর কি, এ সেট সেট বি সেট, এটাকে ক্যাপ বলতে পারো, এ ক্যাপ বি। তো এ ক্যাপ বি এর মান দেওয়া আছে, কিন্তু এখানে প্রশ্ন বলছে কি, প্রশ্ন বলছে এ প্রাইম কাপ বি প্রাইম। ওকে, এ প্রাইম কাপ বি প্রাইম, যাদের সংযোগ বা সেট বলতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয়, তোমরা এইটাকে বলবো ক্যাপ, এইটাকে বলবো কাপ। মানে কোনটাকে, এই যে এইটাকে বলবো ক্যাপ, এটাকে বলবো কাপ, কাপ আকৃতি। ওই যে কাপ আছে না, যে তোমরা চাটা খাও, ওকে। আর এটাকে বলবো ক্যাপ আকৃতি, মাথায় যে টুপি পরো, টুপি আকৃতি মানে ক্যাপ। তো ঠিক আছে, তো দেখো এখানে বলছে কি এ ক্যাপ বি এর মান দেওয়া আছে, কিন্তু দেখো এ ক্যাপ বি এর মান দেওয়া আছে, আর এখানে বলছে এ প্রাইম কাপ বি প্রাইম। তো দেখো আমরা এ প্রাইম কাপ বি প্রাইম, দেখো এ প্রাইম কাপ বি প্রাইম এটাকে এইভাবে লিখতে পারি। দেখো এইটা সমান সমান লিখতে পারি, এটা প্রমাণ আছে একটা, এইটা সমান সমান লিখতে পারি এ ক্যাপ বি হোল প্রাইম, এ ক্যাপ বি হোল প্রাইম। তো এ ক্যাপ বি, তো দেখো এ ক্যাপ বি এর মান দেওয়া আছে, হ্যাঁ এই যে এ ক্যাপ বি এর মান দেওয়া আছে আর হোল প্রাইম, তাহলে কি হইবে এ ক্যাপ বি হোল প্রাইম মানে কি, এই যে প্রাইম মানে হচ্ছে যে এইখানে প্রাইমটা কি, দেখো কোনো কিছু যদি পাওয়ার, দেখো আমরা যদি মনে করো এইখানে একটা সি সি একটা সেট নিলাম, তো এইটা করবে প্রাইম, এইটার মানে কি, এইটার মানে হয়েছে যে তোমাদের সম্পূর্ণ যে সেটটা থাকবে মানে ইউনিভার্সাল সেট, সেইটা থেকে সি বিয়োগ, তাহলে কি হইবে ইউ বিয়োগ সি, সি প্রাইম লিখতে পারি কি, সি প্রাইম মানে হচ্ছে ইউ বিয়োগ সি। ওকে, তাহলে এইটা লিখতে পারি, এইটা সমান সমান লিখতে পারি সমান, এই যে দেখো এইটা সমান সমান কি লিখতে পারি, এইটা সমান সমান লিখতে পারি এ ক্যাপ, সরি ইউ বিয়োগ এ ক্যাপ বি। ওকে, এ এ ক্যাপ বি হোল প্রাইম মানে কি, এ ক্যাপ বি হোল প্রাইম মানে হচ্ছে ইউ বিয়োগ মানে ইউনিভার্সাল সেট বিয়োগ এ ক্যাপ বি। তো ইউ থেকে এটা বিয়োগ করবো, এই সেট থেকে এই সেটটা বিয়োগ করবো। তো ইউ ইউ এর মানটা দেওয়া আছে আর এখানে এই সেটের মান দেওয়া আছে, তো এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটি আমাদের সঠিক অ্যান্সার। তো যদি আমরা মুখে মুখে বিয়োগ করি তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা বলতে পারবো। ওকে, তাহলে দেখো একটু যদি বিয়োগ করি দেখি কত আসে, দেখি কোনগুলো কমন আছে। এই যে 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। দেখো 4 6 8 10 যেগুলো কমন আছে, দেখো বিয়োগের খেলা, বিয়োগের বেলা কি করব, দেখো এই সেট অফ ফাংশনের ক্ষেত্রে বিয়োগের বেলা যেগুলো কমন আছে সেগুলো বাদ দিয়ে দেবো, যেগুলো কমন আছে সেগুলো বাদ দিয়ে দেবো। যদি বাদ দিয়ে দিই তাহলে কি হয়, দেখো 4 6 8 10, 4 6 8 10 যদি বাদ দেওয়া থাকে, কিন্তু এখানে থাকে কি ইউ এর ভিতরে থাকে 2 থাকে এবং 12 থাকে, মানে 2 এবং 12 থাকে, তাহলে 2 এর 12 সঠিক অ্যান্সার, এই যে ক নাম্বার সঠিক অ্যান্সার, দেখো এই যে ক সঠিক অ্যান্সার। ওকে ভাইয়া, এই সূত্র, হ্যাঁ এই সূত্রই পড়বে, জি এই সূত্রই পড়বে, যে সূত্র শিখেছি এই সূত্র পড়বে, আর এই সূত্রগুলো দেখা দেওয়া আছে যদিও তোমাদের। তো এরপরে দেখো, দেখো এবারে আমি তোমাদের লাস্ট, আজকে আর করাবো না, আজকে কি আর করাবো, তোমরা কি ক্লাস কি কন্টিনিউ করবা নাকি থাকবে? আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, আগামী শুক্রবারে একটা ক্লাস নেবো। ওকে, শুক্রবারে বাকি এমসিকিউ গুলো দেখাই দেবো। তো শুক্রবারে তোমাদের আরো কিছু এমসিকিউ দেখাবো, সেইগুলো হইলে তোমাদের এই যে ইগুলো আছে, যে একটু বলে দিই তোমাদের, ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করে, তারপরে এক এক ফাংশন, ঠিক আছে কিভাবে নির্ণয় করে, এগুলো তোমাদের শর্টকাট টেকনিক শিখাবো। আর কিছু লিখিত ভাবে মানে বেসিক আকারে শিখাবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক ভাইয়া। ওকে, যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে। আর জেনারেল ম্যাথের ক্ষেত্রে একটা কথা বলি, হায়ার ম্যাথ ভাই আমরা অল্প অল্প শিখবো, বেশি শিখবো না, অল্প অল্প পরিমাণে শিখবো। একটা যদি 2টা ক্লাস লাগে 2টা ক্লাস নেবে, সমস্যা নাই। কিন্তু জেনারেল ম্যাথে দেখো, জেনারেল ম্যাথ যেহেতু কমন একটা সাবজেক্ট, প্রতিটা গ্রুপেরই একটা কমন বিষয়, তো সেইটার ক্ষেত্রে কি করবো আমরা, সেটা একটা ক্লাসই একটা শেষ করে দেবো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আর তোমাদের ক্লাসটা কেমন লাগছে আজকে সবাই একটু কমেন্টে জানাও। হ্যাঁ আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, যেহেতু 1 ঘন্টার বেশি হয়ে গেছে। নেক্সট ক্লাসে আগামী শুক্রবারে এই অধ্যায়টা শেষ করে দেবো। ওকে, আর অবশ্যই তোমরা নেক্সট ক্লাসে উপস্থিত থাকবে এবং ক্লাসগুলো করবে। হ্যাঁ, আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে 113টা কমেন্ট হয়েছে। ওকে, যাই হোক, নেক্সট ক্লাসে আমরা টার্গেট দেবো 150টা কমেন্ট। ওকে, বা 200 কমেন্ট। হ্যাঁ ভাই, অনেক ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট ক্লাস কি ভাই বলতে পারো দেখি? হ্যাঁ নেক্সট ক্লাস কিন্তু আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমাদের বৃহস্পতিবার সাধারণ গণিতের উপর, তোমাদের বলে দিলাম। আর ওইটা আমি পোস্ট করে আমাদের যে গ্রুপ আছে, তারপর পেজ আছে, সবখানে জানিয়ে দেবো। আর তোমাদের বন্ধুদেরকে এটা জানাবা, এটা থেকে যাতে এটা তারা জানতে পারে, অবগত থাকো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।